প্রেম নেই, গৌরকিশোর ঘোষ ও কিছু না বলা কথা। হাসান ইমাম। দেশ 20 জানুয়ারি 2001। শ্রদ্ধেয় শিক্ষাবিদ অম্লান দত্ত ও প্রিয় সাহিত্যিক বিমলকর মহাশয়ের সদ্যপ্রয়াত বরেণ্য কথাশিল্পী গৌরকিশোর ঘোষকে নিয়ে স্মৃতিচারণ পড়তে পড়তে নিজের স্মৃতিও উদ্দীপ্ত হলো। ছিন্ন বিনার তারে ঝুঁকৃত হলো স্মরণের বালুকাবেলায় চরণ চিহ্ন আঁকি, তুমি চলে গেছো দূরে। 23-24 বছর আগে যে পরিচয় পর্বের শুরু, দেশকে সামনে রেখে 1 বছরের মধ্যেই যার বিকাশ, বৃদ্ধি ও পূর্ণতা, পারস্পরিক অনবধানতায় অথবা অনাগ্রহে যার পরতে পরতে জমা হয়েছিল অজস্র ধুলোবালি, মুহূর্তে তা হঠাৎ আলোর ঝলকানিতে ঝলমল করে উঠল। মাননীয় গৌরকিশোর ঘোষ মহাশয়ের সঙ্গে আমার পরিচয় কোনো সাহিত্য সভা বা সংবর্ধনা অনুষ্ঠানে ঘটেনি। প্রথম পরিচয়ের মাধ্যম 15 পয়সার পোস্টকার্ড। সালটা 1977। দেশপত্রিকায় তখন ধারাবাহিকভাবে বের হচ্ছে গৌরবাবুর সাড়া জাগানো উপন্যাস প্রেম নেই। আজ পাড়াগাঁয়ের বাসিন্দা হলেও দেশের সঙ্গে মিতালি কলেজ পড়ুয়ার জীবন থেকেই। প্রেম নেই পড়তে পড়তে মনে হলো কিছু কিছু আরবি ফার্সি শব্দের প্রয়োগ ঠিকমতো হচ্ছে না। একটা পোস্টকার্ড পাঠালাম দেশ এর ঠিকানায়। এক সপ্তাহের মধ্যে পোস্টকার্ডেই উত্তর এলো স্বয়ং লেখকের কাছ থেকে। কলকাতা, 6 আগস্ট 1977। সবিনয় নিবেদন। আপনার 2/8/77 তারিখের পত্রের জন্য অজস্র ধন্যবাদ। আপনার মতন সতর্ক পাঠকের জন্য যে কোনো সৎ লেখকই গৌরববোধ করবেন। মুসলমানদের জীবনযাত্রা সম্পর্কে আমার অজ্ঞতা সীমাহীন, তাই আপনার মতো পাঠকের কাছে আমি আন্তরিকভাবে সাহায্য প্রার্থী। 1. অনুগ্রহ করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব ভুল প্রয়োগ হয়েছে শুদ্ধিসহ তার একটি তালিকা আপনার কাছ থেকে পেতে পারি কি? 2. যে সকল ধর্মীয় উৎসব বা ব্যক্তিকে, পরিবারকে এবং সম্প্রদায়কে উদ্বেলিত করে তোলে তার একটি তালিকা, এবং কিভাবে এইসব উৎসব আপনার পরিবারের লোকেরা পালন করেন, পরিবারের বিভিন্ন বয়সের এবং সম্পর্কের লোকেদের মনের প্রতিক্রিয়া, তার একটা পুঙ্খানুপুঙ্খ ঘরোয়া চিত্র কি আপনার পক্ষে আমাকে জানানো সম্ভব? 3. 1935-1945 এই উপন্যাসের ঘটনাকাল। এই সময়ের মধ্যে মুসলমান সমাজকে নানা ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছে। আর্থিক সংকট, যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, তীব্র স্বাতন্ত্র্যবোধ ইত্যাদি। এক বা একাধিক ব্যক্তির, নারী এবং পুরুষের এই কালের মানসিক প্রতিক্রিয়ার কোনো চিত্র সংগ্রহ করে আমাকে পাঠানো কি সম্ভব? 4. রাগ হলে, হতাশ হলে, দুঃখ পেলে, আনন্দ সংবাদ পেলে, কাউকে আশীর্বাদ করতে হলে, অভিশাপ দিতে হলে আপনারা কোন কথা ব্যবহার করেন? 5. স্ত্রীর অভিমান হলে, অপমানিত বোধ করলে আল্লাহর কাছে কোন প্রার্থনা জানান? প্রথমেই বেশি চাপ দেব না, আপনি যদি এগুলো আমাকে জানান কৃতজ্ঞ থাকব। হেগেমি চিকিৎসা বা টোটকা সন্তানবতী হবার জন্য এবং পুরুষত্ব অটুট রাখবার জন্য এ বিষয়ে কিছু জানেন কি? হিন্দু মুসলমান পাশাপাশি থাকি, অথচ কেউ কাউকে জানি না। প্রেম নেই যদি কিছুটা ঔৎসুক্যও জাগাতে পারে তাহলেই আমি খুশি। আপনার মঙ্গল হোক। নমস্কার, গৌরকিশোর ঘোষ। 11/8/1977 তারিখে আমি ওর চিঠির জবাব দিই। তাতে প্রেম নেই উপন্যাসে প্রকাশিত অংশে আরবি ফার্সি শব্দের অপপ্রয়োগ ঘটেছে তার একটি তালিকা পাঠাই। তাছাড়া বিভিন্ন অকেশন এবং ভিন্ন ভিন্ন সিচুয়েশনে আমার ব্যক্তিগত অনুভূতি, আবেগ, অভিজ্ঞতা সম্পর্কে তাকে কিছুটা অবহিত করি, যা করতে আমি বিশেষভাবে অনুরোধ হয়েছিলাম এবং জানতে তিনি একান্তভাবে আগ্রহী ছিলেন। তার দ্বিতীয় চিঠি আমি পাই আগস্ট মাসের শেষ তারিখে। এই চিঠিতে তিনি আমাকে প্রিয় হাসান এবং তুমি সম্বোধন করে জানিয়ে দিলেন আমি তার কাছাকাছি পৌঁছে গেছি। এই চিঠিতেই তিনি বিশেষভাবে মুসলিম ধর্মীয় ও সামাজিক জীবনের বহু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে চান। কলকাতা, 29 আগস্ট 1977। প্রিয় হাসান, তোমার 11/8/77 তারিখের চিঠিতে ব্যক্ত আন্তরিকতা আমার ভালো লেগেছে। আরও আগে উত্তর না লেখার কারণ: 1. প্রেম নেই নিয়ে আমার নাস্তানুবোধ অবস্থা। 2. দিল্লি যাওয়া। 3. আমার স্বভাবশুদ্ধ কুঁড়েবি এবং 4 চিঠিতে তোমার ঠিকানা না থাকা। ভাগ্যিস আগের চিঠিখানা খুঁজে পাওয়া গেল, নইলে আমার অবস্থাটা কী হতো ভেবে দেখো। আমি তোমার কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া নয়, পারিবারিক জীবনের অভিজ্ঞতা জানতে চাই। ধরো এখন রমজান মাস, রোজা চলছে, ঈদের উৎসব এগিয়ে আছে। বছর বয়স থেকে মুসলিম পরিবারের ছেলে অথবা মেয়ে রোজা রাখতে শুরু করে? নাবালক কি রোজা রাখে? তুমি প্রথম কত বছর বয়সে রোজা রাখলে? প্রথম দিনের ভোর থেকে ইফতার করা পর্যন্ত তার স্মৃতি এবং অনুভব। পুজো বলতে বাঙালি হিন্দুদের মনে ধাপে ধাপে যেরকম অনুভব তৈরি হয়, অনুরূপ অনুভব বাঙালি মুসলমানদের মনে শিশু অবস্থায়, কিশোর অবস্থায়, যুবা অবস্থায় এবং প্রৌঢ় অবস্থায় তৈরি করে কোন উৎসব? কীভাবেই বা তোমার মনে সেগুলো দাগ কাটে? এই যে অজস্র সব নানা রকম অভিজ্ঞতা ও অনুভব, সেগুলোই আমি জানতে চাই। কোন জিনিস তোমাকে আনন্দ দেয়? কী বা ব্যথাকে খুঁজিয়ে তোলে? তোমার হিন্দু প্রতিবেশীর কোন ব্যবহারে তুমি অভিভূত হও? কি তোমাকে ক্ষুব্ধ করে তোলে? আমি এই সব কথাই জানতে চাই, শুধু নমুনা মাত্র। সংক্ষেপে যে ধ্যান ধারণা অভিজ্ঞতা নিয়ে বাঙালি মুসলমান তৈরি, তারই খুঁটিনাটি বিষয় আমি জানতে চাই। ভালোবাসার জন্য তুমি রসে বসে থেকো। এটি শুভানুধ্যায়ী গৌরকিশোর ঘোষ। 4/9/1977 তারিখে আমি তার বহু বিচিত্র খুঁটিনাটি প্রশ্নের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পৃক্ত
তথ্য নির্ভর জবাব দেওয়ার প্রয়াস পাই। তার পরবর্তী চিঠির তারিখ 24শে সেপ্টেম্বর 1977। এই চিঠিতে তিনি আরও অজস্র প্রশ্নের অবতারণা করেন। 24শে সেপ্টেম্বর 1977। পরম কল্যাণ বরেশু, হাসান, তুমি ও তোমার পরিবারস্থ সকলে আমার পবিত্র ঈদের ভালোবাসা জানিবে। তোমার 4-9 তারিখের পত্রে তোমার ব্যক্তিগত রোজা রাখার বিবরণটি বড় সুন্দর। আমার এবারের প্রশ্ন, তুমি যে হিন্দু মুসলমান মিশ্র সমাজে বড় হইয়া উঠিয়াছ, লেখাপড়া শিখিয়াছ এবং পরিশেষে শিক্ষকতার পেশায় আশ্রয় গ্রহণ করিয়াছ, তোমার এই দীর্ঘ যাত্রাপথে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার হিন্দু প্রতিবেশীগণের সহিত ভাবনা ধারণার ক্ষেত্রে নিশ্চয়ই দ্বন্দ্ব বাধিয়াছে, যে দ্বন্দ্বের ফলে তুমি তোমার আজিকার আমিতে পরিণত হইয়াছ। এই পথ পরিক্রমায় কোন বস্তু তোমাকে আশা দিয়াছে, কি তোমাকে হতাশ করিয়াছে, যাহা তোমাকে আনন্দ দিয়াছে, ক্ষুব্ধ করিয়াছে, অপমান করিয়াছে বা তোমার মূল্য স্বীকার করিয়াছে, যাহারা তোমাকে নতুন ভাবনায় উদ্দীপ্ত বা প্ররোচিত করিয়াছে, সেই বিষয়গুলি সম্পর্কে আমাকে জানাইবে কি? সংখ্যালঘু পরিবারের সদস্য হিসাবে আমি তো জানি না যে তোমাদের কোন গোপন ক্ষতে নিরন্তর খোঁচা দিয়া চলিয়াছি। আমাদের অন্তরে আমরা উপেক্ষা ও অবজ্ঞার এমন একটা দুষ্ট আবরণ ধারণ করিয়া আছি যে উহা যে আছে সে সম্পর্কেও সচেতন নহি। উপেক্ষাকে ভাবিতেছি নিজের নিরপেক্ষতা এবং অবজ্ঞাকে ভাবিতেছি শ্রেয়, এবং অপরপক্ষ যখন আমাকে বুকে জড়াইয়া ধরিতেছে তাহা বুঝিতে না পারিয়া তাহাদের সন্দেহ করিয়াই চলিয়াছি। গৌরকিশোর ঘোষ। ইতি। কিছুটা ব্যক্তিগত সমস্যার জন্য এবং কিছুটা গৌরববাবুর অজস্র জটিল প্রশ্নের যথাযথ উত্তরগুলি লিপিবদ্ধ করতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়। আমি পরের চিঠিটা লিখে বেশ দেরিতে 25/10/1977 তারিখে। তারপরে চিঠিটা আছে প্রায় 1 মাস পরে। এবার তিনি আমাকে স্নেহের হাসান বলে সম্বোধন করেছেন। আমার রচিত সমাজচিত্রের প্রশংসাও করেছেন খানিকটা। তার উপন্যাসের নায়ক ফটিকের হেডমাস্টারির অভিজ্ঞতার সঙ্গে আমার অভিজ্ঞতার মিলের কথা উল্লেখ করেছেন এই চিঠিতে। শুধু তাই নয়, আর উল্লেখযোগ্য সেটা হলো তিনি আমাকে তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সর্বোপরি আছে জীবনবেদ রচনায় ব্যাপৃত এক জীবনশিল্পীর জীবন জিজ্ঞাসা সম্পৃক্ত বহুবিধ প্রশ্ন। C3 MIG হাউসিং এস্টেট, 60/67 BT রোড, ক্যালকাটা 2, 21/11/1977। স্নেহের হাসান, নানা ঝঞ্ঝাটে তোমার 25/10/77 তারিখের পত্রের উত্তর দিতে এত দেরি। ভ্রাত, মার্জনা করিও। গতবারের পত্রে বাড়ির ঠিকানা ছিল না, উহার কারণ আমার অন্যমনস্কতা, এবং আমার এই চারিত্রিক ত্রুটি নিশ্চয়ই ক্ষমার হোক। যাহা হোক, তোমার সমগ্র পত্রখানি আমার বড়ই ভালো লাগিয়েছে। তোমার রচিত সমাজ চিত্রটি সুন্দর। তুমি নিশ্চয়ই লক্ষ্য করিয়াছ তোমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার সহিত ফটিক মিয়ার হেডমাস্টারের অভিজ্ঞতার কতক মিল আছে। শিক্ষা মানুষকে একদিকে উন্নত করে, আবার অন্যদিকে উহা তাহাকে ধীরে ধীরে একান্ত করিয়া ফেলে। এই বিষয়ে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে জানিতে আগ্রহ হইতেছে। তুমি ইহা বোধ করিয়াছ? এই পর্যন্ত যতটুকু শিক্ষা তুমি লাভ করিয়াছ এবং তাহাতে তোমার ভালো মন্দ যাচাই করিবার ব্যাপারে তোমাকে স্বসম্প্রদায়ের বিরাগভাজন হইলে কি করো? তুমি তোমার বিচার বুদ্ধির প্রয়োগ করিয়া আপন জাতের অপ্রিয় হইয়া ওঠো, একা হইয়া পড়ো। এই একাকিত্ব কি তোমাকে কখনো যন্ত্রণাবিদ্ধ করে? তোমাকে কি আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ করে যে আমি কে? আমি কি একটি বিশেষ কোনো সম্প্রদায়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুমাত্র না যন্ত্রণা জর্জরিত একটি ব্যক্তি একক? তুমি তোমার মনে অহরহ যাহা বোধ করো তাহাই জানাইও। তুমি কি কলকাতায় আসিবে আমাদের বাড়িতে? অবশ্যই খুশি হইব। অনুগ্রহ করিয়া পূর্বাহ্নে দিন স্থির করিয়া আসলে উষ্মা প্রকাশের কারণটি যথাসম্ভব কনাইয়া আনা সম্ভব হবে। ভালোবাসা জানিবে, গৌরকিশোর ঘোষ। উল্লেখিত পত্রের উত্তরে লিখিত আমার পত্রখানিকে তিনি তারিখবিহীন বলে উল্লেখ করেছেন তার 31/12/77 তারিখের লিপিকায়। তিনি লিখেছেন, পুরো ডিসেম্বর মাসটাই তিনি আমার অপেক্ষায় বাড়িতে কাটিয়েছেন। ওই সময়ে আমি যে তার স্নেহধন্য এবং কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ডিসেম্বরে যেতে পারি বলা সত্ত্বেও যাওয়া হয়নি। এখন কেউ কৌতূহল প্রকাশ করতেই পারেন, গৌরকিশোর ঘোষের মতো স্বনামধন্য সাংবাদিক সাহিত্যিকের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ পেয়েও এবং যেতে পারি বলেও আমি কেন যাইনি, বিশেষত যখন কোনো নির্দিষ্ট দিনের বাধ্যবাধকতা ছিল দীর্ঘ মাসের ব্যাপ্তি, এবং যেখানে তার তুলনায় আমি নিতান্তই নগণ্য। বলতে দ্বিধা নেই, সেই সময় আমি কিছুটা হীনমনতায় ভুগছিলাম। পত্রালাপে পরিষ্কার গৌরবাবু আমার সম্পর্কে মোটামুটি এক উচ্চ ধারণা পোষণ করছিলেন, অন্তত তার প্রয়োজন মেটার নিরিখে। যে দেশে বৃক্ষ নেই, ভেরান্ডা বড় বৃক্ষ। এই সুবাদে পাড়াঙ্গায় নিজের সযত্ন লালিত অহং হিমালয় সদৃশ গৌরকিশোর ঘোষের সামনে পড়ে চূর্ণ বিচূর্ণ হতে পারে এই আশঙ্কা আমাকে বিঁধছিল কাঁটার মতো। গৌরবাবু মুখোমুখি সাক্ষাতে তার সুতীক্ষ্ণ প্রশ্নশালিকা দিয়ে আমার জ্ঞানেন্দ্রিয়কে যে ক্ষতবিক্ষত করবেন সে বিষয়ে আমি ছিলাম নিঃসন্দেহ। তাই এড়িয়ে গেছি এই ভেবে যে তাড়াতাড়ি করবার কি আছে, ওর প্রেম নেই শেষ হোক, উনিও হালকা হন, তারপর একদিন যাওয়া যাবে সহজভাবে। এই চিঠিতেও তিনি স্বীকার করেন যে আমার অভিজ্ঞতার সঙ্গে তার উপন্যাসের নায়কের অভিজ্ঞতার এক অদ্ভুত মিল আছে এবং ধরা পড়েছে।
31/12/1977, বিটি রোড, কলকাতা 2। প্রিয় হাসান, তোমার তারিখবিহীন পত্রখানি গতকাল পাইয়া বড় ভালো লাগিল। ডিসেম্বরে তুমি আসিতে পারো এই আশায় পুরো মাসটি বাড়িতেই ছিলাম। আগামী পরশুই ঠাকুরপুকুরের নিকট এক গ্রামে চলিয়া যাইব। ওই গ্রামটিতে কিছু মুসলমান পরিবার আছেন, যাহাদের পরামর্শ আমার খুব কাজে লাগে। তোমার সহিত ঘটনাক্রমে পরিচয় লাভ আমার পক্ষে যে কত ভালো হইয়াছে কি বলিব। এখন যখনই প্রশ্ন জাগে মনে হয় হাসান হাতের কাছে থাকলে বড় ভালো হইতো। চিঠি লিখলে জবাব পাওয়া যায়, কিন্তু কাছে থাকলে কথার পিঠে যে কথা ওঠে তাহার সঙ্গে সঙ্গে মেলে। আমি জানি প্রেম নেই লিখিতে বসা আমার পক্ষে অনধিকার চর্চা, কিন্তু হিন্দু মুসলিম সমস্যার মূল দিকটি আজও সমাধান হয় নাই। দেশ ভাগ হইল, কিন্তু সমস্যা তাহা রহিয়াই গেল। হিন্দু বাঙালি সম্পর্কে মুসলমান বাঙালিরা অথবা মুসলমান প্রতিবেশী সম্পর্কে হিন্দু প্রতিবেশীর হৃদয়ে প্রেম সঞ্চার হইল না। এই তিক্ত সত্যটির প্রতি সংবেদনশীল পাঠকের দৃষ্টি আকর্ষণ করিতে পারিলেই নিজেকে সার্থক মনে করিব। আমি ঠাকুরপুকুরে প্রায় 1 মাস থাকিব এবং 1 ফেব্রুয়ারি এখানে যোগ দিব। তোমার এবং ফটিকের অভিজ্ঞতা যে কী পরিমাণ ছুঁইয়া ছুঁইয়া যাইতেছে তাহা দেখিয়া আমি নিজে অবাক হইয়া পড়িতেছি। ভালোবাসা জানিও, গৌরকিশোর ঘোষ। এর মধ্যে 2 মাস কেটে গেছে, 6 নম্বর চিঠিটা পেলাম। এই চিঠিটা বক্তব্যে এবং চরিত্রে তার পূর্বসূরিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। এতে প্রশ্ন আছে আমার ব্যক্তিগত ভালো মন্দ নিয়ে, প্রশ্ন নেই প্রেম নেই এর জন্য, মতামত এই যা। তবে আমাকে ঘিরে তার উদ্বেগ চিঠির ছত্রে ছত্রে। কলকাতা, 2/12/1978। স্নেহের হাসান, তোমার কী হইয়াছে? পত্রপাঠ জানাও। তোমার জন্য উদ্বিগ্ন। তোমার এবং বাসস্থ সকলের কুশল তো? আমার পত্র কি তুমি পাও নাই? আমি বর্তমানে প্রেম নেই শেষ করিতে ব্যস্ত। এ পর্যন্ত তোমার যাহা মনে হইয়াছে অকপটে যদি জানো খুশি হইব। ভালোবাসা জানিবে, কল্যাণার্থী, গৌরকিশোর ঘোষ। গৌরদার উল্লিখিত চিঠির উত্তর আমি যথাসময়ে দিয়েছিলাম। আমাকে লেখা তার শেষ চিঠি 7 নম্বর পোস্টকার্ড এলো বেশ দেরিতে। কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি সেখানে। এই চিঠিটি আমার মতে স্বাতন্ত্র্যের দাবি রাখে। এ যেন একজন বহুদর্শী মানুষের জীবনের দুস্তর চড়াই উতরাই অতিক্রম করার পরে কি চেয়েছি কি পেয়েছির বিশ্লেষণ। এ যেন দীর্ঘ পথের প্রায় শেষ প্রান্তে এসে ক্লান্ত পথিকের পিছনে পানে ক্ষণে ফিরে তাকানো, হিসেবটা মিলিয়ে নেওয়ার জন্য পথের প্রান্তে হঠাৎ থেমে যাওয়া। তিনি প্রেম নেই সম্পর্কে আমার অকপট মতামত চেয়েছিলেন এই চিঠিতে। বিটি রোড, কলকাতা 2, 31 মে 1978। স্নেহাস্পদ হাসান, তোমার পত্র যথাসময় পাইয়াছি। প্রেম নেই শেষ করিতে ব্যস্ত ছিলাম বলিয়া উত্তর দিতে পারি নাই। এই সংখ্যায় দেশ এ শেষ কিস্তি পড়িতে পাইবে। 1954 সালে জল পড়ে পাতা নড়ে লিখিতে শুরু করি। উহার পুনর্মুদ্রণ সম্প্রতি প্রকাশিত হইয়াছে। প্রায় 20 বছরের ব্যবধানে প্রেম নেই রচনা সমাপ্ত হইল। এই কয় বছর মুসলমান সমাজকে বুঝিতে চেষ্টা করিয়াছি, পারিয়াছি এমন দাবি করি না। তবুও বলি, ভালোই হোক মন্দ হোক, প্রেম নেই আমার নিকট জ্ঞাতি মুসলমানকে বুঝিবার এবং জানিবার চেষ্টারই ফল অথবা ফসল। মুসলমান সমাজ যে আমার পাশেই রহিয়াছে, দেশপত্রিকার পাঠকরা সে সম্পর্কে কিঞ্চিত অবহিত হইয়াছেন। ইহাতেই পরিশ্রম সার্থক জ্ঞান করিতেছি। আমার কাছে এইখানেই শেষ হইল। শরীরের যে অবস্থা তাহাতে দেশ মাটি মানুষের তৃতীয় খণ্ড প্রতিবেশী যদি শেষ করিতে পারি তবে তাহা ভাগ্য। আমাকে জুন মাসের মাঝামাঝি দক্ষিণ পূর্ব এশিয়ায় যাইতে হইতেছে। 4 সপ্তাহ পরে ফিরিব। এখন তোমার নিকট আমার একটা জিনিস চাইবার আছে, তাই এই প্রেম নেই এর বিস্তারিত আলোচনা, অর্থাৎ তোমার অকপট মত। প্রথমেই লিখিবে কোথায় তোমার অবাস্তব মনে হইয়াছে এবং কোথায় মুসলমান চরিত্র মুসলমান হইয়া উঠে নাই। তুমি অদ্যপন্ত পড়িয়া 1, 2, 3 করিয়া তাহা আমাকে ধরাইয়া দেবে। আমি বাহির হইতে ফিরিয়া আসিয়া প্রেম নেই এর মেরামতে হাত দিব। তৎপূর্বে তোমাদের অকুণ্ঠ মতামত প্রয়োজন। আমার ভালোবাসা জানিবে, কল্যাণার্থী, গৌরদা। আমি আমার অকপট মতামত দিয়েছিলাম। তিনি তা কীভাবে নিয়েছিলেন তা আমি জানতে পারিনি। তার 7টি চিঠির প্রত্যুত্তরে আমি কি লিখেছিলাম তা তুলে ধরার অবকাশ এখানে নেই। সবচেয়ে যেটা বড় কথা তা হলো তারপর 22-23 বছর তিনি বেঁচে ছিলেন। এই সময়ের মধ্যে তার সঙ্গে আমার আর কোনো পত্রালাপ হয়নি। আমার তরফে কোনো যোগাযোগের চেষ্টাও করা হয়নি, এটাও ঠিক। কারণটা উল্লেখ না করলেও চলে, কিন্তু সত্যান্বেষী গৌরকিশোর ঘোষের স্মৃতিচারণায় সত্য গোপন করতে বিবেকে বাধছে। 1981 সালে তার প্রেম নেই পুস্তক আকারে প্রকাশিত হয়। একটি বই কিনলাম স্কুলের লাইব্রেরির জন্য। স্বাভাবিক কৌতূহলবশই চোখ বোলালাম ভূমিকার অংশে। সত্যকে স্বীকার করলে বলতে হয় আশাহত হলাম। যাদের কাছে সহযোগিতা পেয়েছেন এমন কয়েকজনের নাম উল্লেখ করেছেন লেখক। আমার সহযোগিতা নিশ্চয়ই উল্লেখযোগ্য নয়। মনকে সান্ত্বনা দিলাম। দেখা গেল হঠাৎই অত্যন্ত অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল। 80-র দশকে হরফ প্রকাশনীর স্বত্বাধিকারী সাহিত্যিক আব্দুল আজিজ আল আমান কলেজ স্ট্রিটে নিয়মিত সাহিত্যের আসর বসাতেন তার সম্পাদনায় সাহিত্য মাসিক কাফেলাকে উপলক্ষ করে। আমি কাফেলায় লিখতাম, তারই সুবাদে মাঝে মাঝে হাজির হতাম ওই মজলিসে। 1982 সালে এমনই একটি সভায় অংশ নিতে গিয়ে শুনলাম কাফেলার পক্ষ থেকে প্রেম নেই উপন্যাসের লেখক হিসেবে সাহিত্যিক গৌরকিশোর ঘোষ মহাশয়কে সংবর্ধনা দেওয়া হবে ওই দিন। যথাসময়ে গৌরবাবু উপস্থিত হলেন স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে। আমি সেই দিনই তাকে প্রথম দেখলাম। আর তার তো আমাকে চেনার কোনো প্রশ্নই নেই। আমাকে 2-4 কথা বলার সুযোগ দিয়েছিলেন আল আমান সাহেব। আমি লেখকের সঙ্গে আমার পত্রালাপ সম্পর্কে সংক্ষেপে কিছু বললাম। বক্তব্য শেষ করে বসলাম একটু দূরে। গৌরবাবু আমাকে ইশারায় কাছে ডাকলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন, তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণও জানালেন। কিন্তু আমার যাওয়া হয়নি ওখানে, আর কোনো যোগাযোগ হয়নি। তাতে আমার কোনো আক্ষেপ নেই, আর তার জন্য তার প্রতি শ্রদ্ধা একটুও কমেনি। তিনি এই মরজগতের বাঁধন ছিঁড়ে অমর লোকে যাত্রা করেছেন।
এই নশ্বর জগতে তার কীর্তি অবিনশ্বরতার প্রান্তসীমা স্পর্শ করেছে। নেতাজির একটি বাণী মনের গভীরে অনুরণিত হচ্ছে, এই নশ্বর জগতে সব কিছুই ধ্বংস হবে, কেবল বিরক্তি ঘটবে না ভাব, আদর্শ আর স্বপ্নের। জীবনশিল্পী গৌরকিশোর ঘোষ মহাশয় মহৎ ভাব এবং আদর্শের প্রচারে জীবনপাত করেছেন, তাই তিনি মৃত্যুঞ্জয়ী। নিপীড়িত মানবাত্মার কবি আব্দুল জব্বার। কবিগুরু একবার লিখেছিলেন, হয়তোবা পরিহাস করে, কাব্য পড়ে যেমন ভাবো কবি তেমন নয় গো। অর্থাৎ ব্যক্তি কবিকে তার কাব্যে খুঁজতে যাওয়া নিরর্থক। রবীন্দ্রনাথ যে ভাবেই কথা বলুন, এর মধ্যেকার সত্যটি সাহিত্যের ছাত্রদের কাছে সহজেই ধরা পড়ে, কারণ শিল্প ও সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে দুটি বহুল প্রচলিত মতবাদ এর সঙ্গে তারা পরিচিত। আর্ট ফর আর্টস সেক, আর্ট ফর লাইফ সেক। ইংরেজ লেখকদ্বয় পিটার এবং অস্কার ওয়াইল্ড প্রথমোক্ত অর্থাৎ কলা কৈবল্যবাদ এবং এর প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম। এদের মধ্যে সাহিত্য হলো বিশুদ্ধ আনন্দের লীলা, সৌন্দর্য সৃষ্টিই তার একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ সাহিত্য জীবন নিরপেক্ষ, জীবনকে সে প্রভাবিত করে না, তার দ্বারা প্রভাবিত হয়ও না। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি সর্তব্য, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে, কবি তব মনোভূমি, রামের জনম স্থান অযোধ্যার চেয়েও সত্য যেন। অন্যদিকে ম্যাথিউ আর্নল্ড এর মত, যারা মনে করেন যে সাহিত্য হলো জীবনের বিশ্লেষণ বা সমালোচনা, ক্রিটিসিজম অফ লাইফ, তাদের মতে জীবনের ছবি আঁকাই সাহিত্যের লক্ষ্য। বাংলা সাহিত্যে বিহারীলাল, অক্ষয় কুমার বড়াল, রবীন্দ্রনাথ প্রমুখ কবিগণ যে রোমান্টিক আত্মলীনতার জন্মদান করলেন, কালে তা থেকে সব বলে প্রথম বেরিয়ে এলেন কল্লোল গোষ্ঠীর সাহিত্যিকবৃন্দ। এদের সাহিত্য থেকে ফুল, পাখি, চাঁদ, নদী একেবারে বিদায় নিল তা নয়, তবে তার পাশাপাশি আমাদের সমাজের র্যামা, শ্যামা, যদুরা, খেটে খাওয়া নিরক্ষর নিপীড়িত অসহায় মানুষরা সম্মানজনক সন্ধান পেয়ে গেল। সমাজতন্ত্রের ডাক তখন পৃথিবীর প্রত্যন্ত কোণে পৌঁছে গেছে। স্বয়ং কবিগুরু, যার কাব্যে আপেক্ষিক বস্তুভিত্তিকতার অভাবের কথা প্রকারান্তরে মেনে নিয়েছেন এবং বিশুদ্ধ সৌন্দর্যের ধ্যান পরিহার করে সমাজতন্ত্রের আবাহনে ব্রতী হয়েছেন। এই সন্ধিক্ষণে যারা বিদ্রোহের অগ্নিবীণা সাহিত্যের নিস্তরঙ্গ সমুদ্রের সুরের উত্থাল পাথাল ঊর্ণিমি মালা সৃষ্টি করে সকলকে সচকিত ও অভিভূত করল, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কুলি মজুর, পাপি তাপি তথা সমাজের অন্তজ শ্রেণীর মানুষকে তিনি সাদরে তার সাহিত্যে জায়গা করে দিলেন। সোচ্চার হলেন তাদের সপক্ষে এবং অত্যাচারী উচ্চবিত্ত শ্রেণীর মানুষের বিপক্ষে। বাংলা সাহিত্যে নবদিগন্ত উন্মোচিত হলো। আমাদের কবি আব্দুল জব্বার শেষোক্ত ধারার আর্ট ফর লাইফ সেক এবং কবি নজরুল ইসলাম এর যোগ্য উত্তরসূরি। নজরুলের সঙ্গে তার ব্যক্তিজীবনেও প্রচুর মিল। চুরুলিয়ার দুঃখমিয়া যেমন চরম দারিদ্র্য ও ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে নিতান্ত বালক বয়সেই লেটোর দলে যোগ দিয়েছিলেন, আসানসোলে রুটির দোকানে চাকরি করেছিলেন এবং শেষ পর্যন্ত স্কুলের পড়া শেষ হওয়ার আগেই সেনা দলে যোগ দিয়েছিলেন, তেমনি হুগলি জেলার একটি অবহেলিত গ্রাম কাঁটাপুকুরের এক খেটে খাওয়া জীবন যন্ত্রণায় কাতর নিম্নবিত্ত পরিবারের ছেলে আমাদের প্রিয় কবি প্রয়াত আব্দুল জব্বারও কিশোর বয়সেই পাতুল স্কুলের পড়া শেষ না করেই জীবনের তাগিদে জীবিকার সন্ধানে রাজধানীর পথে পাড়ি জমিয়েছিলেন। কলকাতায় পৌঁছেও সেই অনিশ্চয়তা। সেখানে তিনি করেন কি, রুটি বিস্কুটের দোকানের সেলসম্যান, কখনো লোহা লক্করের দোকানের হিসেবরক্ষক, আবার কখনো সংবাদপত্রের প্রুফ রিডার। এই দুঃখ যন্ত্রণা ভোগ, এই সংগ্রামেরও একটা অস্তার্থক বা পজিটিভ দিক আছে। জীবনে টিকে থাকার জন্য যখন তিনি মরণপণ সংগ্রামে লিপ্ত, অর্ধাহারে অনাহারে যখন তার দিন কাটছে, তখনই জীবন এসে দাঁড়ালো তার মুখোমুখি। আমাদের দেশের বৃহত্তর মানব গোষ্ঠীর জীবন যন্ত্রণাকে তিনি উপলব্ধি করলেন মর্মে মর্মে। নজরুলের মতোই অসাম্য, উৎপীড়ন, কুসংস্কার, ভেদাভেদ ও প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে রক্তলেখা লিখতে শুরু করলেন। একজন সুস্থ সমাজ সচেতন শিল্পী হিসেবে যুদ্ধ ঘোষণা করলেন অবক্ষয়ী সংস্কৃতি চেতনার বিরুদ্ধে। মেহনতি মানুষের সংগ্রামে সামিল হলেন নিপীড়িত মানবাত্মার মুক্তির স্বপ্নে। তাই তো তার কণ্ঠে উচ্চারিত হয় ভিয়েতকং এর ডাক, পৃথিবীর মুক্তি যোদ্ধা আমি, আদিম ধাতুতে গড়া বীর্যমান নির্ভীক আমার প্রাণ, মুক্তির গোপন ঘাঁটি গড়ে তুলি ঘরে ঘরে, প্রবল পৃথিবীর যে কোনো দেশে মানব মুক্তির পথে করে যায় নিত্য রক্তদান। কবি সুকান্তের মতো আব্দুল জব্বারও এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুলতে চেয়েছিলেন। ধনীর বিলাস আর শোষণে যে ইমারত গড়ে উঠেছে, তাকে ভেঙে টুকরো করে সেই ধ্বংসস্তূপের উপর সর্বমানবের মুক্তাঙ্গন গড়তে চেয়েছেন। স্বগত সেই কবিতায় তাই তিনি বলেন, বণিকের মদের গ্লাসের পর গ্লাস শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবনের সব রস, আমাদের স্বপ্নময় শ্যামল চোখ কঠিন হয়ে উঠেছে পোড় খাওয়া গিবনের সাঁঝ। তাই আঘাতের পর আঘাতে প্রাচীন প্রাচীর ভেঙে ঢুকতে হবে দস্যুর দেবালয়ে, হাজার নগ্ন রুদ্র দেবতার পায়ের ধুলাই পবিত্র করতে অপবিত্র দেবালয় গড়ে তুলতে সর্বমানবের মুক্তাঙ্গন। তিনি বিশ্বাস করতেন এভাবেই একদিন সর্বহারা মুটে মজুর কৃষকেরা দল অর্জন করবে তাদের বাঁচার অধিকার। অবহেলিত বঞ্চিতরা আজ মাথা তুলে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধ মানুষেরা চলেছে সারে সারে তাদের মিলিত বাহুতে মুক্তির আরাধনা, কণ্ঠে দৃঢ় সংহত গান। কবির চোখেও সেই স্বপ্নের আবেশ। কাস্তেই শান পড়েছে নতুন বেগে, সোনালী ধানের স্বপ্ন হৃদয়ে চোখে নেচে শিখা হয়
চোখের মণিতে বৈশাখী জেগে ওঠে, মুক্তির স্বপ্নে ছোটে মানুষেরা হাতে হাত রেখে একসাথে এক মন, কার সে চিতায় হাড়ের শব্দ জাগে, মহাজীবনের দুর্বার জাগরণ। সংগ্রাম চলছে, কখনো তা রক্তক্ষয়ী, কখনো প্রাণঘাতী। চরম সংকট মুহূর্তে আকাশ বাতাস যেন কোন মহাবিপদের আশঙ্কায় শঙ্কাতুর। কবে শেষ হবে এর লড়াই? ক্লান্তি আর অবসাদে সব প্রতিরোধে বুঝি ভেঙে পড়ে। ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি, ঝড় বজ্র আর উত্তেজনা। আমরা কোথায় যাব? এই আকাশ সন্ধ্যা আর তমসায়, যন্ত্রণা আর অবরোধে আর কত লড়ব, কত। কিন্তু চরম মুহূর্তেও তাদের কণ্ঠে প্রতিরোধ আর প্রতিশোধের বজ্র কঠিন শপথ। আমরা এই মৃত্যু আর পশুত্ব থামাবই, এই মৃত্যু আর পশুত্ব। মহাজনী প্রথা আমাদের সমাজের এক ঘৃণ্য অভিশাপ। মহাজনকে নজরুল ইসলাম লিখেছিলেন, জনগণে যারা জোঁক সমশোষে তারে মহাজন কয়। আপনাদের নিশ্চয়ই নীলকর সাহেবদের কথা মনে আছে। এরা তাদেরই স্বগোত্র। আমাদের দেশের কৃষক এতই অসহায় যে নিজের সামর্থ্যে চাষ আবাদ করার ক্ষমতা তার নেই। তাকে মহাজনের দ্বারস্থ হতে হয়। মহাজন চড়া সুদে টাকা দাদন দিয়ে কৃষককে ঋণ জালে আবদ্ধ করেন। এরপর বাঘ যেমন শিকার নিয়ে খেলা করে, মহাজন চালায় সেই খেলা। কৃষক আর তার ফসল গোলাজাত করতে পারে না, সবই তুলে দিয়ে আসে মহাজনের ঘরে। সারা বছর চাষ করেও কৃষকের পরিবার থাকে উপবাসী। এই ঘৃণ্য প্রথার সংবেদনশীল কবি আব্দুল জব্বার মনে আলোড়ন ধরেছিল। দরিদ্র কৃষক পরিবারের ছেলে আমাদের কবির কাব্যে তাই মহাজনের অত্যাচার ও কৃষকের দুর্দশার কথা ঘুরে ফিরে এসেছে। যেন এবারও উপসে ধ্বংসের পেয়াদারা ঠিক তোমার সর্বনাশ করবে। মাঠের সোনাগুলো ঘরে ওঠার আগে লুটপাট হয়ে চলে যাবে মহাজনদের কঠিন পাহারায়। শতকের চাষি বিমারে কৃষকের বউ মরছে, তাতে মহাজনের কি? অনেক হেফাজতে রাখা জ্ঞান জানটা হারিয়ে বউটা যেমন তেমনই পড়ে আছে। কিন্তু সবুর করেনি মহাজন। আগে ভাগে সব ফসলই কেটে নিয়ে গজব ফেলে গেছে। শিবে কাফন জোগাড় করার সামর্থ্য নেই কৃষকের উপর। হঠাৎ খেপে উঠল সে, একটা হেস্তনেস্ত আজ করতেই হবে। দু চুলোর মুখ থেকে শক্ত দাঁটা ছিনিয়ে নিয়ে রৌফ ধাপে ধাপে নামতে লাগলো উঠোন বেয়ে। দাদনের দেনাটা দায়ের আঘাতেই শুধবার সংকল্প নিয়ে ফয়সালা। কবি বাস্তববাদী কিন্তু স্বপ্নবিলাসী। মসৃণ স্বপ্ন আছে বলেই তো তিনি ভবিষ্যৎকে সুন্দর করে গড়তে চান। শাহজাহানের মনের স্বপ্নই বাস্তবের তাজমহল। আমাদের কবি তাই বলেন, স্বপ্নের মতো করে দিনগুলোকে গড়তে চাই, যখন বুক ঘষে জন্ম নেবে নতুন অঙ্কুর। চার চোখ বেয়ে আনবে সৌন্দর্যের নম্রতা, দু ঠোঁটে জুঁই ফুলের হাসি টেনে গহন হবে আলিঙ্গন। ভবিষ্যতের জন্য কবিতার এই স্বপ্নকে সার্থক করতে উপনিষদের সেই জ্যোতির্ময় পুরুষের কাছে নিবেদন করেন তার মনের একান্ত গোপন প্রার্থনাটি। জ্যোতির্ময় হে পুরুষ, আলো দাও, আলো, জীবনকে আলো দাও, যে আলোকে আছে অমরতা, জাগবাণী। ইতি টানার আগে কবির অকাল মৃত্যুর প্রসঙ্গে না গিয়ে পারছে না। প্রবল বিরুদ্ধ পরিবেশের সঙ্গে একক সংগ্রামে পরিশ্রান্ত কবি অভিমান ভরে এ পৃথিবী ত্যাগ করেছেন মাত্র 32 বছর বয়সে। এ ঘটনা নিঃসন্দেহে অতীব শোকাবহ। একথা অবশ্য ঠিক যে সাহিত্যে প্রতিভার অকাল মৃত্যু ঘটনা নতুন নয়। বিভিন্ন দেশের সাহিত্যের ইতিহাসে এর উদাহরণ আছে প্রচুর। ইংরেজি সাহিত্যের ক্রিস্টোফার মার্লো, স্যার ফিলিপ সিডনি, রবার্ট বার্নস, শেলি, কিটস, বায়রন, চ্যাটার্টন, রুপার্ট ব্রুক, শার্লট ব্রন্টি, লুই স্টিভেনসন ও উইলফ্রেড আওয়েন। রুশ সাহিত্যে অ্যান্টন চেকভ, আলেকজান্ডার পুশকিন ও নিকোলাই গোগল। ফরাসি সাহিত্যে মোপাসা, জার্মান সাহিত্যে শিলার এবং বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্ত, বলেন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য অকাল মৃতদের তালিকায় উল্লেখযোগ্য নাম। আমাদের কবি আব্দুল জব্বার সেই স্মরণীয়দেরই তালিকাভুক্ত। কবি কিটসের সেই বিখ্যাত উক্তি মনে পড়ছে, দোজ হু গড লাভস ডাই ইয়ং। ঈশ্বর তাকে ভালোবেসে কাছে টেনেছেন, এটাই আমাদের সান্ত্বনা। কবি আব্দুল জব্বার নেই, কিন্তু আছে তার সৃষ্ট সাহিত্য। স্রষ্টা বেঁচে থাকেন তার সৃষ্টির মধ্যে। তার রচিত অসংখ্য কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটিকা ও গল্পের মধ্য দিয়ে সাহিত্য রসিক মানুষের মনে তিনি স্থায়ী আসন পাবেন, এ প্রত্যাশা আমরা করতেই পারি। কবি শাহাদাত হোসেন একটি বিস্তৃত কবি প্রতিভা। রবীন্দ্র যুগের বাঙালি মুসলমান কবিদের মধ্যে শাহাদাত হোসেন প্রতিনিধি স্থানীয়। ওপার বাংলার প্রখ্যাত সাহিত্যিক আব্দুল মান্নান সৈয়দ বলেছেন, কবি শাহাদাত হোসেন প্রথম বাঙালি মুসলিম বিশুদ্ধ কবি। কবিতাকে তিনি সমাজ, ধর্ম ও রাজনীতির খপ্পর থেকে মুক্ত করে তার নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছেন। বিশিষ্ট সাহিত্য সমালোচক শাহাবুদ্দিন আহমেদের মন্তব্য, কবি আব্দুল কাদিরের মতে গোলাম মোস্তফা রবীন্দ্র যুগের প্রথম সার্থক মুসলমান কবি। কবি আব্দুল কাদিরের এই অভিমত যথার্থ হলে শাহাদাত হোসেনকে দ্বিতীয় সার্থক মুসলিম কবি বলা যেতে পারে। এপার বাংলার খ্যাতিমান নজরুল গবেষক ও সাহিত্যিক সমীক্ষক আজহারউদ্দিন খানের মন্তব্য প্রতিনিধানযোগ্য। শাহাদাত হোসেন রবীন্দ্র যুগের একজন স্বয়ংসিদ্ধ অন্যতম কবি, কিন্তু আশ্চর্যের বিষয় রবীন্দ্র যুগের আলোচনা প্রসঙ্গে তার নাম উল্লেখ দেখছি বলে মনে পড়ে না। শাহাদাত হোসেনের আদর্শনিষ্ঠ সংযমী দৃষ্টিভঙ্গির আপেক্ষিক অসাফল্য সত্ত্বেও মর্যাদায় অধিষ্ঠিত হবার দাবি রাখে।
কবি শাহাদাত হোসেন এর সাহিত্য সৃষ্টির উপর আমরা কিঞ্চিত আলোকপাত করতে চাই। তবে তার আগেই যদি অনুসন্ধিৎসু পাঠক স্রষ্টার জীবন সম্পর্কে কিছু তথ্য দাবি করেন তবে তা অযৌক্তিক হবে না বলেই মনে হয়। কবির জীবন সম্পর্কে আমাদের হাতে যে তথ্য আছে তার অনেকখানি অসম্পূর্ণ, তবুও পাঠকের দাবিকে যথাযোগ্য মর্যাদা দিতে কবির জীবন নাট্যের কয়েকটা দৃশ্যের জবনিকা উত্তোলনের প্রয়াস পাচ্ছে। 1893 খ্রিস্টাব্দের আগস্ট মাসে 24 পরগনা জেলার বারাসাত মহকুমার অধীন দেগঙ্গা থানার পণ্ডিতপোল গ্রামে কবির পিতার নাম বাহার উদ্দিন আহমদ স্কুলে লেখাপড়া শুরু করেছিলেন, কিন্তু শেষ করেননি। কবিতায় পাওয়া দুরন্তর কিশোর অদৃষ্ট নিয়ন্তা বোধ হয় আড়ালে হেসেছিলেন। স্কুলের শিক্ষাও শেষ করেননি তিনি। তাকে প্রথম জীবনে বৃত্তি হিসেবে বেছে নিতে হল শিক্ষকতাকে। পরে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির গ্রন্থাগারিক নিযুক্ত হন। এরপর থেকে সাংবাদিকতা জগতের সঙ্গে তার বিশেষ যোগসূত্র স্থাপিত হয়। কিছুকাল সওগাত সম্পাদনার দায়িত্ব পালন করেন এবং সাপ্তাহিক মোহাম্মদী, একাল ও সহচর এর সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। দৈনিক সুলতান, সাপ্তাহিক মুসলিম জগৎ ও সাপ্তাহিক খাদেম তার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। 1948 থেকে 1953 পর্যন্ত তিনি ঢাকার বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং রেডিও পাকিস্তানের পাক্ষিক বাংলা অনুষ্ঠান পত্রিকার প্রথম সম্পাদক নিযুক্ত হন। দীর্ঘ পত্রিকার সম্পাদনাকালে কবি অনলসভাবে সাহিত্যের সেবা করে গেছেন। মূলত কবি হলেও তার লেখনী অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশু সাহিত্যের জন্ম দিয়েছে। কিশোর বয়সেই শাহাদাত হোসেন কবি হিসেবে স্বীকৃতি পান। 1915 সালে বৈজঙ্গধর রায়চৌধুরীর উদ্যোগে বসিরহাটে কবি সম্মিলনী নামে যে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে কিশোর কবি স্বরচিত কবিতা পাঠে তাকে পাঠ করে পদক লাভ করেন। বসিরহাট বাণী সংঘ তাকে কবিকুল শিরোমণি ও পূর্ণেন্দু খেতাব প্রদান করে সম্মানিত করে। সাহিত্য চর্চার ফাঁকে ফাঁকে কবি দেশ সেবা করেছেন, অংশ নিয়েছেন অভিনয়ে। 1931 সালে তিনি আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। মির্জাপুর পার্কে বক্তৃতা প্রদানকালে কবিকে গ্রেপ্তার করে কারান্তরালে পাঠানো হয়। গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, শিশির কুমার ভাদুরী প্রমুখ নাট্যাচার্যদের সংস্পর্শে এসে শাহাদাত হোসেন অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। শিশির কুমারের নাট্যমন্দিরে তিনি কিছুকাল অভিনয় করেন। কবির গার্হস্থ্য জীবন সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি, তার পত্নীর নামটুকু ছাড়া। মোসাম্মদ মিরুন্নেসা। কবির জীবনের শেষের সেই দিনটা ছিল 30 ডিসেম্বর 1953। কলকাতা মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ হলো কবি শাহাদাত হোসেনের সংক্ষিপ্ত জীবন কথা। শাহাদাত হোসেন লিখেছেন বেশ কিছু গল্প, উপন্যাস, প্রবন্ধ, কিন্তু তিনি মূলত কবি। শাহাবুদ্দিন আহমদের মতে শাহাদাত হোসেন মূলত রবীন্দ্র অনুসারী কবি এবং রবীন্দ্রপন্থী, রবীন্দ্র বলয়ের কবি। তার সৃষ্টিতত্ত্বমূলক এবং প্রেম প্রকৃতি বিষয়ক কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব প্রবল, কিন্তু তিনি রবীন্দ্র চরিত্রের কবি নন। রবীন্দ্রনাথের স্থৈর্য প্রশস্তির বদলে কবিতায় আছে ক্ষোভ, আক্ষেপ ও হতাশা। আজহারউদ্দিন খানের মতে শাহাদাত হোসেন কবিগুরুর সমগ্র ঐতিহ্যের অনুসারী ছিলেন না। যেখানে রবীন্দ্রনাথ সৌন্দর্যের সুসময় মর্ত্যজীবনকে আপন মনের মাধুরী দিয়ে রচনা করেছেন, দৃশ্য জগতের মধ্যে অদৃশ্য জগতের অনুভূতি আরোপ করেছেন, সেখানেই শাহাদাত হোসেন নিজেকে খুঁজে পেয়েছেন। প্রকৃতপক্ষে শাহাদাত হোসেনের কবিকল্পনা ছিল রোমান্টিক রস সমৃদ্ধ। তার কবিতায় আছে কল্পনা বিলাসের প্রাবল্য, গৌরবোজ্জ্বল অতীত, মর্ত্যজীবনের সৌন্দর্য, প্রেম, প্রকৃতি প্রভৃতি। যেখানে রোমান্স রস বিস্তারের সবিশেষ সুযোগ আছে, শাহাদাত হোসেনের কবিতায় একটা বিরাট অংশ জুড়ে আছে। এদিক থেকে তিনি রবীন্দ্রনাথ নন, মহিতলাল এবং নজরুলের দ্বারাও প্রভাবিত। প্রকৃতি বর্ণনায় মহিতলালের বৈশিষ্ট্য হল তীক্ষ্ণ সৌন্দর্যানুভূতি। তাঁর কালবৈশাখী কবিতায় মহিতলাল প্রবৃত্তির যে রূপ অঙ্কন করেছেন, শাহাদাত হোসেনের ঋতু সন্ন্যাসীতে তার প্রভাব স্পষ্ট। সিন্ধু তৃতীয় তরঙ্গ কবিতায় নজরুলের বিরোহী প্রাণের যে সুতীব্র জ্বালা প্রকাশ পেয়েছে, তার কল্পলেখায় শাহাদাত হোসেন তার প্রভাব এড়াতে পারেননি। তার শহীদে কারবালা নজরুলের খেয়াপাড়ের তরণী ও মহরম কবিতার অনুকরণে লিখিত। একইভাবে রবীন্দ্রনাথের উর্বশী তাকে নূরজাহান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল, যদিও উভয় ক্ষেত্রে তার অনুকরণ দুর্বল। তাই বলা যায় রোমান্টিক কবি চেতনায় তিনি রবীন্দ্র, মহিতলাল, নজরুল প্রমুখ কবিদের দ্বারা সুস্পষ্টভাবে প্রভাবিত। আবার শব্দবিন্যাস, বাকভঙ্গি ও রচনারীতিতে তিনি মধু, হেম, নবীনের অনুসারী। এই দুয়ের সমন্বয়ে তার কবিতার আত্মা ও শরীর গড়ে উঠেছে। শাহাদাত হোসেনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রূপছন্দা। এতে বিভিন্ন ধরনের কবিতা আছে। দ্বিতীয় অংশের কবিতাগুলি সমাজ জাগরণমূলক। এই সমস্ত কবিতায় শাহাদাত হোসেন মূলত ইসলামী আদর্শের কবি, মুসলিম জাতীয়তাবাদী কবি। রমজান, কোরবানি, শাওয়ালের চাঁদ, মরু সঞ্জীবনী প্রভৃতি এই বক্তব্যের যথার্থ প্রমাণ করে। কবি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে গর্ববোধ করেন। ইসলামের সাম্য ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ তাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। এ বিষয়ে তার ঈদ উল ফিতর কবিতাটি বিশেষ উল্লেখের দাবি রাখে। এই কবিতায় কয়েকটি পংক্তি: সাম্যের দিশারি আমি মুসলমান, দেশ কাল পাত্রে মোর সর্ব একাকার, বহুত্বে একক আমি আত্মার আত্মীয় মোর দুনিয়া জাহান। বাঙালি জাতীয়তাবাদের এই প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়েও শাহাদাত হোসেন মুসলিম জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হতে কুণ্ঠিত হননি। এ বিষয়ে তিনি কাজী আব্দুল ওদুদ অপেক্ষা স্যার মোহাম্মদ ইকবালের অনুসারী। তাই সিরাজের স্বপ্ন কবিতায় বাঙালি জাতীয়তাবাদের জয়গান গেয়েও তিনি যৌবনের প্যান ইসলামিক আদর্শকে বিসর্জন দিতে পারেননি। আর তা পারেননি বলেই পাকিস্তান সৃষ্টির আন্দোলনকে স্বাগত জানিয়েছিলেন। হে পাকিস্তান, জিন্দা পাকিস্তান, যুগ পথিক ও বিদায়ী তসলিম এই ধারার উল্লেখযোগ্য কবিতা। শাহাদাত হোসেনের জীবনী অংশে আমরা উল্লেখ করেছি যা তার অভিনয় দক্ষতা ছিল এবং প্রখ্যাত নট শিশির কুমার ভাদুরীর তাকে নাট্যমন্দিরে অভিনয়ের সুযোগ করে দেন। কবি চরিত্রের এই অভিনয় প্রবণতা তার সৃষ্টি
শিল্পসৃষ্টিকেও প্রভাবিত করেছিল। নাটকীয় আকস্মিকতা তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। সরফরাজ খাঁ নামে একখানি নাটকও তিনি রচনা করেন এবং মরুর কুসুম ও সোনার কাকন উপন্যাস দুখানিকে যথাক্রমে আনারকলি ও মসনদের মোহ নামে নাটক প্রদান করেন। তার বেশ কিছু কবিতা নাটক সমৃদ্ধ। উদাহরণস্বরূপ শাহজাহানের মৃত্যু স্বপ্ন, জাহাঙ্গীরের আত্মসমর্পণ, সিরাজের স্বপ্ন, কোরবানি প্রভৃতি কবিতার নাম উল্লেখ করতে হয়। কবিতাগুলি পাঠ করার সময় রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদন, কর্ণকুতির সংবাদ এবং কচ ও দেবযানীর কথা সতর্ক পাঠকের মনে উদিত হয়ে থাকে। যদিও ছন্দের প্রয়োগে তিনি রবীন্দ্রনাথকে অতিক্রম করার সাহস দেখিয়েছেন অমিত্রাক্ষর ব্যবহারের মাধ্যমে। উল্লেখিত কবিতাগুলিকে শাহাদাত হোসেনের কবি প্রতিভার স্বতঃস্ফূর্ততা লক্ষণীয়। এসব কবিতায় তিনি প্রশংসনীয়ভাবে সংযম ও পরিমিতিবোধের পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, ভাব ও ভাষার সংমিশ্রণের ক্ষেত্রে যে শৈথিল্য অন্যত্র মাঝে মাঝে দৃষ্ট হয়, এখানে তা অনুপস্থিত। এখানে তিনি প্রকৃত শিল্পীর ভাব, গাম্ভীর্য, মননশীলতা, বৈদগ্ধ্য ও সংযম নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এছাড়া তার কবি প্রতিভার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল আজীবন একই ধারার অনুসারী, সৌন্দর্যানুভূতির উপাসক, শব্দকুশলী, যুগ যন্ত্রণার হ্রস্ব উপস্থিতি বা অনুপস্থিতি, 5 অন্তর্মুখীনতা। সমালোচক আজহারউদ্দিন খান মন্তব্য করেছেন, প্রথম শ্রেণীর কবির মর্যাদা শাহাদাত হোসেনের প্রাপ্য নয়। কালিদাস রায়, কুমুদরঞ্জনের মতো তিনি দ্বিতীয় শ্রেণীর কবি। আমরা কিন্তু ভিন্ন মত পোষণ করি। আমাদের মতে প্রথম শ্রেণীর কবি প্রতিভা নিয়েই সাহিত্যক্ষেত্রে শাহাদাত হোসেনের আবির্ভাব। প্রথম শ্রেণীর প্রতিভা থাকলেই যে সব সময় সফল হওয়া যায় তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। কাজী নজরুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ দত্ত কোন শ্রেণীর কবি? নিশ্চয়ই প্রথম শ্রেণীর। কিন্তু এরাও শাহাদাত হোসেনের সুলভ ত্রুটিমুক্ত নন। বাঁধা ধরা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বলগাহীন কল্পনাবিলাস, আপন সৃষ্টি সম্পর্কে অসতর্কতা নজরুলের মতো শাহাদাত হোসেনও বিদ্যমান। কিন্তু এসব সত্ত্বেও নজরুল প্রথম শ্রেণীর কবি। সত্যেন্দ্রনাথের সেকালের গুণগুলোই এখন দোষের পর্যায়ে চলে এসে গেছে। ছন্দ নিয়ে তার অত্যন্ত যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা, অতিকথন প্রবণতা, অগভীর বিশ্লেষণ ইত্যাদি তার জনপ্রিয়তার ব্যারোমিটারের পারদকে অতি দ্রুত নিচে নামিয়ে এনেছে। কিন্তু এসব সত্ত্বেও সত্যেন্দ্রনাথের প্রথম শ্রেণীর কবির মর্যাদা প্রাপ্য। শাহাদাত হোসেন সম্পর্কেও একই কথা প্রযোজ্য। প্রতিভাবান কবি হয়েও নিজের প্রতিভার উপর যথাযোগ্য নিয়ন্ত্রণ না থাকায় সুবিপুল সিদ্ধিলাভ তার ভাগ্যে জোটেনি। তা সত্ত্বেও শাহাদাত হোসেন প্রথম শ্রেণীর কবি হিসেবে গণ্য হওয়ার দাবিদার। আব্দুল মান্নান সৈয়দ ঠিকই বলেছেন যে কবিতাকে তিনি সমাজ, ধর্ম ও রাজনীতির প্রভাব থেকে মুক্ত করে তার নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছেন। তার মন্তব্য উদ্ধৃত করেই এই আলোচনা শেষ করছি। তার অস্থির ও বহুধর্মী, দরিদ্র কিন্তু শিল্পী শোভন, অহংকারী ও এলোমেলো জীবনযাপন তাকে অনেক পথ ছুটিয়েছে বটে, কিন্তু একথাও জানিয়ে দিয়েছে যে তার ধমনির ভিতরে রয়েছে কবিতার ধ্বনি, রক্তের ভিতরে আছে কবিতার শব্দ। হাসান ইমাম শেখ। নিঃশেষে প্রাণ করিলেন দান। মৃত্যু জীবনের স্বাভাবিক পরিণতি, একথা সবাই জানে। তবু সাধারণ মানুষ মৃত্যু ভয়ে শঙ্কিত, দিশেহারা। মরার আগে এরা অনেকবার মরে। যারা অসাধারণ তারা এই নিয়মের ব্যতিক্রম। মৃত্যু অনিবার্য বলেই তারা একে নিয়ে মাথা ঘামান না। জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে এরা এগিয়ে যান আপন লক্ষ্যপথে, নির্দিষ্ট আদর্শের দিকে। সে পথ দুর্গম, সে পথ ক্ষুরধার সম সূক্ষ্ম। এ পথের যাত্রীরা যখন মরণকে বরণ করেন, হয়তোবা অকালে, তখন সাধারণ মানুষ গেল রব তোলে। কিন্তু আমাদের আর 5টা ভুলের মতো এটাও একটা মস্ত ভুল। কারণ সাধারণ মানুষের প্রাণ যায় আর এরা প্রাণ দেন। যখন কারো ধন দস্যু তস্করে লুট করে তখন সে দুঃখ পায়, কাঁদে। কিন্তু যিনি নিজের হাতে রাজার সম্পদ বিলিয়ে দেন, তার হাতে কোনো দুঃখ থাকে না তাতে, বরং দিয়েই তার আনন্দ। এই শ্রেণীর মানুষের সংখ্যা কম হলেও বিরল নয়। জীবনে এবং মরণে এদের ভূমিকা সমান, তেজোদ্দীপ্ত, মহিয়ান এবং ক্ষমা সুন্দর। মরণে এদের গৌরব যেমন বৃদ্ধি পায়, তেমনি মৃত্যু নিয়েও নিজেও হয় মহিমান্বিত। মহাজ্ঞানী সক্রেটিস হাসি মুখে প্রাণঘাতী বিষ পান করলেন। কণ্ঠ থেকে কোনো আক্ষেপ বা অভিশাপ উচ্চারিত হলো না। ক্রুশবিদ্ধ যিশুর মুখ থেকে তাই নিঃসৃত হলো সেই প্রার্থনা, পিতা ওদের ক্ষমা করো, ওরা জানে না কি অন্যায় করছে ওরা। 1930 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী গুলিবিদ্ধ হয়েছিলেন। 10 দিন আগে 20শে জানুয়ারি তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তিনি অল্পের জন্য বেঁচে যান। এই ঘটনার পর মহাত্মা বলেছিলেন, বোমা নিক্ষেপকারী যেই হোক, আমি তার মঙ্গল কামনা করি। গুলিবিদ্ধ গান্ধীজির কণ্ঠ থেকে বের হয়েছিল একটি মাত্র শব্দ, হে রাম। মনে হয় তিনি রামের কাছে আততায়ীর জন্য করুণা ভিক্ষা করেছিলেন। আমাদের প্রয়াত নেত্রী ইন্দিরাজিও মৃত্যুকে সহজ অবহেলায় উপেক্ষা করেছেন বারবার। বহুবার তিনি বিপদের মুখোমুখি হয়েছেন, দেহে আঘাত পেয়েছেন একাধিকবার। 31শে অক্টোবরের আগেও বেশ কয়েকবার তার জীবন নাশের চেষ্টা করা হয়েছে। 1975 সালের 18ই মার্চ এলাহাবাদ হাইকোর্টে প্রাঙ্গণে ইন্দিরাজির সামনেই গোবিন্দ মিশ্র নামে এক সাংবাদিক রিভলভার সহ ধরা পড়ে। এরপর বারোদার রামবালাচাঁদ লালওয়ানির তার জীবন নাশের চেষ্টা করে। সেই দিনটা ছিল 1980 সালের 14ই এপ্রিল। 1980 সালের 30শে ডিসেম্বরও তার উপর আক্রমণ চালানো হয়, কিন্তু এসব নির্লজ্জ আক্রমণ এবং নির্দয় ব্যবহার তাকে আদর্শচ্যুত করতে পারেনি।
নিজের মত ও পথ থেকে তিনি এক চুলো সরে আসেননি, কারণ তার সংগ্রাম ছিল আদর্শের জন্য, দেশবাসীর মঙ্গলের জন্য। মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থ তাতে ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু বৃহত্তর মানব গোষ্ঠীর জন্য তা ছিল স্বর্গের আশীর্বাদ। তিনি বারবার বলেছেন, মরতে আমি ভয় পাই না। কঠিন আঘাতে নিহত ইন্দিরাজির মুখে সেই প্রশস্তি ফুটে উঠেছিল। তাতে অনুমান করা খুব কল্পনা হবে না যে তিনি তার আততায়ীদের অভিশাপ দেননি। শুধু বিশ্বাসঘাতকতার এই বিরলতম দৃষ্টান্তে বিস্ময়ে পাথর হয়ে গেছেন। তাই নির্দ্বিধায় বলা যায়, বলিষ্ঠ জীবন চেতনা এবং ঐকান্তিক আদর্শ নিষ্ঠায় ইন্দিরাজি ছিলেন সক্রেটিস, যিশু এবং মহাত্মাজির যোগ্য উত্তরসূরি। এখন সঙ্গতভাবে প্রশ্ন জাগে, এদের এই যে অনুপম আত্মত্যাগ, মৃত্যুঞ্জয়ী সাহসিকতা, অনমনীয় চারিত্রিক দৃঢ়তা এবং অসাধারণ মহত্ব, এর উৎস কোথায়? সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি শহরের যুবকদের বিপথে চালিত করছেন। আমরা জানি তিনি তাদের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। যিশুকে বলা হয়েছিল মিথ্যাবাদী, শট প্রবঞ্চক, অথচ আমরা জানি তিনি ছিলেন ঈশ্বরের দূত, সত্যের উপাসক ও মানবপ্রেমিক। মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল তাদের ধারণা ছিল তিনি বিশেষ কোনো সম্প্রদায়ের সুবিধার জন্য অন্যান্য সকলের ক্ষতি করছেন, অথচ আমরা জানি তিনি চেয়েছিলেন অখণ্ড ঐক্যবদ্ধ ভারত, যেখানে সব ভারতবাসী ভাই ভাই এর মতো বাস করবে। তাই আমরা বলতে পারি যে এই সব মহামানবদের অসাধারণ আত্মত্যাগ ও অতুলনীয় সাহসিকতার উৎসে ছিল বিশেষ আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা। এখন প্রশ্ন, ইন্দিরাজির কোন আদর্শে আস্থাবান ছিলেন তিনি? ইন্দিরাজি ছিলেন রাজনৈতিক কর্মী, তাই তার সামনে ছিল রাজনৈতিক আদর্শ। ভারতের অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের আদর্শকে অটুট রাখাই ছিল তার জীবনের লক্ষ্য ও সাধনা। ভারতের শান্তি ও মৈত্রীর আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের ব্রত। 1966 সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর এক ভাষণে তিনি বলেছিলেন, আমাদের ধর্ম, ভাষা ও রাজ্য আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। আমরা এক জাতি, এক প্রাণ। আসুন আমরা চাষি, মজুর, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারি কর্মচারী সকলে মিলে নিজেদের শক্তি দেখায়। আসুন আমরা শক্তিশালী হই, সহনশীল হই। সহনশীলতা আর শৃঙ্খলাই হলো গণতন্ত্রের ভিত্তি। গতিশীল ও প্রগতিশীল সমাজ, ন্যায়পরায়ণ সমাজ যা আমাদের প্রতিষ্ঠা করার ইচ্ছে, সেটি তখনই সম্ভব হবে যখন কঠোর পরিশ্রম ও সহযোগিতার মাধ্যমে আমরা আন্তরিক উদ্দেশ্যের পরিমণ্ডল গড়ে তুলতে পারব। আজ আমি নতুন করে শপথ নিচ্ছি, সে শপথ হলো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, পরিকল্পিত অর্থনীতি, সামাজিক প্রগতি এবং দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার আদর্শে আমরা অবিচল থাকব। সারা জীবন ইন্দিরাজি এই আদর্শের জন্যই সংগ্রাম করেছেন। বৈচিত্র্যময় এই দেশের সমস্যাও বিচিত্র। এর মধ্যে একটি প্রধান সমস্যা হলো বিদেশি শক্তির প্ররোচনায় বিভেদপন্থী বিচ্ছিন্নতাবাদীদের উত্তরোত্তর শক্তিতে সঞ্চয় ও ধ্বংসাত্মক কার্যকলাপে অংশগ্রহণ। এর নগ্নতম প্রকাশ ঘটল শিখ স্বর্ণ মন্দিরে অস্ত্র সমাবেশ ও খালিস্তান স্থাপনের জিগিরের মধ্যে। এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে দমন করতে ইন্দিরাজি যে ব্যবস্থা নিয়েছিলেন তার মধ্যে ঝুঁকি ছিল প্রচুর, কিন্তু আলাপ আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন দেখা গেল সেনাবাহিনীর সাহায্যে মোকাবিলা করা ছাড়া কোনো উপায় নেই, তখন তিনি ইস্পাত কঠিন দৃঢ়তায় সন্ত্রাসবাদীদের সম্মুখীন হন। এর পিছনে কার্যকরী ছিল ভারতের অখণ্ডতা রক্ষার আদর্শ। খালিস্তান দাবি মেনে নিলে তাকে অন্তত জীবনের ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হতো না, কিন্তু তিনি জানতেন কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তির দাবি একবার মেনে নিলে অচিরে ভারত খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আদর্শের বেদিতে তিনি নিজের প্রাণ পুষ্পটিকে অকাতরে অর্ঘ্য দিলেন। শিখ স্বর্ণ মন্দিরের ঘটনার পর শিখ দেহরক্ষীদের সরিয়ে দেওয়ার জন্য ইন্দিরাজিকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু তাতে তিনি সম্মত হননি। তিনি বলেছিলেন, ধর্মনিরপেক্ষতার আদর্শে আমি বিশ্বাসী। আমার কাছে এদেশের যে কোনো মানুষের পরিচয় সে ভারতবাসী। যে কোনো ধর্মাবলম্বী তা আমার বিবেচ্য নয়। তাই কয়েকজন মানুষের কার্যকলাপের জন্য আমি সমগ্র সম্প্রদায়কে দায়ী করতে পারি না। বিরোধী পক্ষের প্রচারের মূল কথা ছিল ইন্দিরাজি গণতন্ত্রকে হত্যা করছেন। এটা বাস্তব সত্য না রাজনৈতিক প্রচার তা যাচাই করে দেখা দরকার। গণতন্ত্রের মূল কথা ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা। আলোচ্য প্রবন্ধের ক্ষুদ্র পরিসরে এই বিষয়ে বিস্তারিত আলোচনার অবকাশ নেই। তবে দেশ বিদেশি যে সত্য আজ সর্বজন স্বীকৃত তা হলো স্বাধীনতার 3 দশক পরে ভারতে গণতন্ত্র দৃঢ় বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় জনগণের গণতান্ত্রিক সচেতনতা সম্পর্কে আজ সারা বিশ্ব শ্রদ্ধাশীল। কঠিন পরীক্ষার মুখেও এদেশের জনগণ বিভ্রান্ত হননি, বরং একাধিকবার সে পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। আজ শিশু গণতন্ত্র যদি আজ যৌবনের দীপ্তি পেয়ে থাকে তার কৃতিত্বের প্রধান দাবিদার ইন্দিরাজি। কারণ ভারতীয় গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষায় বিপদ সংকুল দিনগুলোতে শক্ত হাতে যিনি হাল ধরেছিলেন তিনি ইন্দিরাজি ছাড়া আর কেউ নন। তাই বলি, ইন্দিরাজি যে আদর্শের জন্য প্রাণ উৎসর্গ করলেন তা হলো অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের আদর্শ। শান্তি ও মৈত্রীর আদর্শ, তাদের সন্দেহ প্রকাশের অবকাশ খুব কমই আছে। আদর্শের জন্য যারা প্রাণ দেন তারাই মৃত্যুঞ্জয়। ইন্দিরাজি আদর্শের জন্য প্রাণ দিয়েছেন, তাই তিনি অমর। তিনি কালজয়ী কীর্তির অধিকারী। শীতাংশু কুমার দত্ত মহাশয় এর স্মৃতিচারণ। অধ্যাপক শীতাংশু SKD স্যার।
গত 25 জুলাই 2001 বুধবার রাত 11:40 আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু SKD স্যার অধ্যাপক শীতাংশু কুমার দত্ত মহাশয় এই সুন্দর ভুবন, এ দুলক মধুময় পৃথিবীর ধূলিতৃণে পুলকিত যে মাটির ধারা লুটায় আমার সামনে, অথবা যা হারিয়েছি, যা হয়েছি, আমি ধন্য হয়েছি, ধন্য এমোর ধরনে সব কিছুর মায়া কাটিয়ে মহান্ত পুরুষ যিনি আধারের পরে জ্যোতির্ময়, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য অনন্তের পথে পাড়ি জমিয়েছেন। স্যারের এই মহাপ্রয়াণে আমরা শোকবিহ্বল। আমার কাছে এটি একান্তভাবেই অকাল প্রয়াণ। জানি এ বিষয়ে কেউ ভিন্নমত পোষণ করবেন, তার বলবেন 78 বছর বয়সে অধ্যাপক দত্ত রাইপ ওল্ড এজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাঙালির গড় আয়ু ধরলে কথাটা বেঠিক নয়। সাধারণ মানুষের ক্ষেত্রে অকাল বা পূর্ণকাল নির্ণয়ের বয়সের হিসেবটাই প্রধান বিবেচ্য বিষয়, কিন্তু সৃজনশীল প্রতিভার অধিকারী যারা, তাদের বেলায় বয়স দিয়ে ওই বিচার করা যাবে না। অশীতিপর কোনো প্রতিভা যদি নব সৃষ্টির মাধ্যমে নিত্য নতুন দিগন্ত উন্মোচনে ব্যাপৃত থাকেন, তবে আমরা তাকে তরুণী বলবো এবং তার প্রয়াণ হবে অকাল প্রয়াণী। বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রকৃষ্ট উদাহরণ। 100 বছর পার করলেন যিনি, সেই নীরদ শ্রী চৌধুরীর মহাপ্রয়াণ সৃজনশীলতার বিচারে অকাল প্রয়াণ বলে বিবেচিত হবে। তিনি তার দ্য হ্যান্ড গ্রেট অ্যানার্ক বইটি লিখতে শুরু করেন 82 বছর বয়সে, আর যখন শেষ করেন তখন তার বয়স 90 ছুঁই। 99 বছর বয়সে তিনি রচনা করেন 3 হর্সম্যান অব দ্য নিউ অ্যাপোলোসিস। বার্নার্ড শো 94 বছর বয়সে, WB ইয়েটস 74 বছর বয়সে এবং মাইকেল অ্যাঞ্জেলো 90 বছর বয়সে দেহত্যাগ করেন। গ্রিক নাট্যকার সোফোক্লিস 87 বছর বয়সে আইদিপাউস এর মতো শক্তিশালী নাটক রচনা করেছিলেন। এদের মৃত্যুকে অকাল প্রয়াণই বলবো। অন্যদিকে কাজী নজরুল ইসলাম যখন 77 বছর বয়সে পরলোক গমন করলেন, তার বহু আগেই তার লেখনী স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই তার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যুই বলবো, প্রতিভার অকাল মৃত্যু বলবো না। অধ্যাপক দত্ত আমৃত নিমগ্ন ছিলেন সৃষ্টি সুখের উল্লাসে। শি ওয়াজ এ লাইফ লং টিচার অ্যান্ড লার্নার। আজীবন শিক্ষক এবং শিক্ষার্থী। রবীন্দ্র সাহিত্যের অনলস গবেষক SKD স্যার জীবনের শেষ দিন পর্যন্ত তার ভাব শিষ্যদের নব চিন্তায় ও কর্মে উদ্বুদ্ধ করেছেন। কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু আরামবাগের শিল্প সাহিত্য সংস্কৃতির জগৎকে অহরাত্র আঁকড়ে থেকেছেন স্রষ্টার স্নেহে, পালয়িতার পরিচর্যা ও আপসীন পরিচালকের অতন্ত্র প্রহরা দিয়ে। 70 বয়সের সৃষ্টির নেশায় তিনি নবীন শিল্পী আর প্রাণ শক্তির প্রাচুর্য অক্লান্ত পথিক। আরামবাগের মাটিতে ছিল তার দৃপ্ত পদচারণা সবক্ষণে এবং সবখানে। তাই SKD স্যারের এই চলে যাওয়া প্রকৃত অর্থেই অকাল প্রয়াণ। আমার প্রিয় নায়ক কথাটা ইংরেজি অনুবাদে দাঁড়াবে মাই ফেভারিট হিরো। স্কুল কলেজে ইয়োর ফেভারিট হিরো রচনা লিখতে গিয়ে আমরা সবসময় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে লিখতাম, কখনোই রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি, বিদ্যাসাগর, নজরুল বা শরৎচন্দ্রকে নিয়ে নয়। এদের সম্বন্ধে লিখতাম যখন তোমার প্রিয় কবি সাহিত্যিক বা মহাপুরুষ রচনা হিসেবে আসতো, কারণ হিরো বলতে আমরা বুঝতাম বীর পুরুষ, যিনি অসম সাহসী, যিনি বীরত্বপূর্ণ কাজ করেছেন, আর যুদ্ধ ক্ষেত্রে লড়াই করলে তো কথাই নেই। পরে জানলাম হিরোকে অস্ত্রধারী হতে হবে এমন কোনো কথা নেই। এ ম্যান হু উইথ নোবেল কোয়ালিটিস, মহৎ গুণের অধিকারী মানুষই হিরো, বীরপুরুষ, নায়ক। আমার অন্যতম শিক্ষাগুরু স্বনামধন্য SKD স্যার সদ্য প্রয়াত। বর্তমানে আমি আবেগের এমন একটা স্তরে আছি যে যদি কেউ আমাকে বলেন যে আমি আপনার প্রিয় নায়ক সম্পর্কে কিছু লিখুন, আমি তাহলে আমার মাস্টারমশাই SKD স্যার সম্পর্কেই লিখব। তার মহৎগুলি গুণগুলি কী? তিনি একাধারে শিক্ষাবিদ, সাংবাদিক, নট, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতশিল্পী, গবেষক ও সমাজসেবী। কিন্তু ছাত্রকুলের কাছে তার সর্বশ্রেষ্ঠ পরিচয় তিনি একজন শিক্ষক, এক মহান শিক্ষাগুরু, শিক্ষার্থীর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তিনি ছিলেন জাত শিক্ষক, টিচার আর বর্ন নট মেড। এই বক্তব্য সম্পর্কে বিতর্ক তোলা যায়, কিন্তু নস্যাৎ করা যায় না। পেলে বর্ন ফুটবলার, ব্র্যাডম্যান বর্ন ক্রিকেটার, লতা মঙ্গেশকর বর্ন সিঙ্গার, রবীন্দ্রনাথ বর্ন রাইটার, নেতাজি বর্ন লিডার বললে কারো আপত্তি করার কিছু থাকে না। স্বভাবকবি শব্দটাও কারো অজানা নয়। তাহলে বর্ন টিচার নয় কেন? একথা ঠিক, জাত শিক্ষক লাখে একজন মেলে। SKD স্যার সেই বিরল প্রজাতির মানুষ। মহাকবি রবীন্দ্রনাথ আদর্শ শিক্ষকের তুলনা করেছেন বহতা নদীর সঙ্গে, যার আদি ঝর্ণার ধারাটা মোটাসোটা পাথরের বুকে পথ হারিয়ে ফেলেনি। তার মতে যিনি জাত শিক্ষক, ছেলেদের ডাক শুনলে তার ভিতরকার আদিম ছেলেটা আপনি বেরিয়ে আসে। সেকালের মহাকবি কালিদাস মালবিকাগ্নি মিত্রম নাটকে আদর্শ শিক্ষক সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য করেছেন, কারো কারো শিক্ষালব্ধ জ্ঞান আত্মগত হয়েই থাকে, আবার কেউ তার শিষ্যের মনে সঞ্চারিত করতে বিশেষ দক্ষ। যার মধ্যে এই দুই গুণই আছে, অর্থাৎ যিনি শুধু জ্ঞানবাণী নন, জ্ঞান দানেও পারদর্শী, তিনি সিদ্ধকাম শিক্ষক। এই জ্ঞান আহরণ ও জ্ঞান সঞ্চারণ ক্ষমতার সঙ্গে একালের মহাকবি আরেকটি বড় রকম উপসর্গ যুক্ত করেছেন, সেটি হল শিক্ষকের প্রাণময়তা, প্রেমময়তা ও প্রসন্ন চিত্ততা। শিক্ষক যন্ত্র নন, তিনি মানুষ, সক্রিয়ভাবে মানুষ। নেতাজি বলেছেন, ভালোবাসা না দিলে যেমন ভালোবাসা পাওয়া যায় না, তেমনি নিজে মানুষ না হলে অন্যকে মানুষ করা যায় না।
কবিগুরু বলেছেন, মানুষের কাছ থেকেই মানুষ শিখতে পারে। যেমন জলের দ্বারাই জলাশয় পূর্ণ হয়, শিখার দ্বারা শিখা জ্বলে ওঠে, প্রাণের দ্বারাই প্রাণ সঞ্চারিত হয়ে থাকে। গুরু শিষ্যের পরিপূর্ণ আত্মীয়তার সম্বন্ধের ভিতর দিয়েই শিক্ষা কার্য শিক্ষার্থীর সজীব দেহের শোণিত স্রোতের মতো চলাচল করতে পারে। এখন আমরা দেখব উল্লিখিত মানদণ্ডে স্যারের অবস্থান কোথায়। কালিদাস বলেছেন, সিদ্ধকাম শিক্ষকের প্রধান গুণ জ্ঞান আহরণ ও জ্ঞান সঞ্চারণ। এই বিচারের SKD স্যার শতকরা 100 নম্বর পাবেন। তার জীবনের মোটোতে ছিল শেখো এবং শেখাও, পড়ো এবং পড়াও। টু বি এ রিয়েল টিচার, বি এ লাইফ লং রিডার। সেদিন স্মৃতিচারণ করছিলেন স্যারের ঘনিষ্ঠ সহচর ধর্মদাস চট্টোপাধ্যায়, XBDO। একবার কলেজের অধ্যক্ষের পদে অফার পেলেন, কিন্তু উনি রিফিউজ করলেন। কারণ জানতে চাইলে বলেন, প্রশাসন নিয়ে মাথা ঘামানো আমার পোষাবে না, আমি পড়বো এবং পড়াবো। আমার জীবনে আমার বাণী, এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে ধরা আছে গান্ধীজির চরিত্রের নির্ভুল নিশানা। একইভাবে আমি পড়বো এবং পড়াবো বাক্যটির মধ্যেই নিহিত আছে SKD স্যারের চরিত্র বৈশিষ্ট্য। আমার সঙ্গে দেখা হলেই পড়াশোনা বিষয়ে জানতে চাইতেন। তখন দেশ এ সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো ধারাবাহিকভাবে বের হচ্ছিল। কয়েকটি চরিত্র নিয়ে পথ চলতে স্যার একাধিকবার আমার সঙ্গে আলোচনা করেছেন। তার বিশ্লেষণী ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে বারবার। একটা বই দেখিয়ে বলেন, এটা পড়া আছে? বইটা দেখলাম, রুবেন লেভির সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম। বললাম, স্যার পড়েছি, তবে অনেক দিন আগে। নির্দেশ হলো, আর একবার পড়ে নাও, তোমার সঙ্গে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেবার রামমোহন হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গেছি। আরম্ভ হতে দেরি হচ্ছে। দেশে একপাশে কথা বলছিলাম নাট্যকার শ্যামল চ্যাটার্জির সঙ্গে। স্যার হলে ঢুকতে যাচ্ছিলেন, আমাকে দেখে থামলেন, অনুকরণীয় ভঙ্গিতে ঢাকলেন, ইমাম শোনো একবার। আমরা দুজনে কাছে এলাম। তোমার কাছে আলবিরনের কিতাবুল হিন্দ আছে? একটু ভেবে বললাম, স্যার ন্যাশনাল বুক ট্রাস্টের ডক্টর এডওয়ার্ড সাচাও এর ইংরেজি অনুবাদের ভারত শীর্ষক যে বঙ্গানুবাদ বের হয়েছে, তার এক কপি আমার কাছে আছে। তোমার কপিটা হাতে করে এসো তো একদিন, একটু আলোচনা আছে। সম্মতিসূচক মাথা নাড়তে স্যার হলে ঢুকলেন। আমি একবার টেলিফোনে জানতে চাইলাম স্যারের কাছে ধীরানন্দ ঠাকুরের বাংলা উচ্চারণ কোষ বইটা আছে কিনা। স্যার হেসে বলেন, তুমি কি আবার বানান নিয়ে পড়তে বসলে নাকি? আমিও কৌতুক করে বললাম, স্যার আশিস সামন্ত, মনতোষ চ্যাটার্জি আর বিভাংশু দত্ত দীর্ঘ ইকার দেখলেই খেরে হর্ষ ইকার করে দিচ্ছেন, সেজন্য একটু ঘেঁটে দেখতে চাই। তোমার স্টকে কি আছে? আপাতত বললাম, সংসদ বাংলা উচ্চারণ অভিধান সুভাষ ভট্টাচার্য, বানানের অভিধান অরুণ সেন, আনন্দবাজারের কী লিখবেন কেন লিখবেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিতর্ক এবং মাহবুবুল হকের বাংলা বানানের নিয়ম। ঠিক আছে স্যার। বলেন, ধীরানন্দ ঠাকুর পাচ্ছ? আরও পাবে। ঢাকার বাংলা একাডেমির বাংলাদেশের ব্যবহারিক অভিধান, পবিত্র কুমার সরকারের বাংলা বানান সংস্কার এবং বাংলা বানান মনীন্দ্র কুমার ঘোষের। ধন্যবাদ জানাতে স্যারের প্রশ্ন, তোমার কাছে সুনীতি চ্যাটার্জির ODBL নেই? ইতস্তত করছি বুঝে বলেন, ওটাও নিতে পারো। আলোচনা করতে গিয়ে দেখেছি কত প্রাঞ্জল করে কঠিন বিষয়কে বুঝিয়ে দিয়েছেন। তাই জ্ঞান আহরণ ও জ্ঞান সঞ্চরণ উভয় ক্ষেত্রেই তার সাফল্য ও শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত। আদর্শ শিক্ষক হবেন প্রাণময়, প্রেমময় ও প্রসন্নচিত্ত। রবীন্দ্রনাথের এই মূল্যায়নের সার্থক প্রকাশ ঘটেছিল SKD স্যারের জীবনে। শ্রেণীকক্ষে পাঠদানকালে তার মধ্যে যে আবেগ, স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতার প্রকাশ করত, তাতে তার প্রাণময়তা প্রতি মুহূর্তে ধরা পড়ত। যতক্ষণ তিনি ক্লাসে থাকতেন, ঘরের দেওয়ালগুলো বিলীন হয়ে যেত, সারা ক্লাসে বিরাজ করত শান্তিনিকেতনের পরিবেশ। তার প্রাণের পরশে আমরাও প্রাণবন্ত হয়ে উঠতাম। গতানুগতিকতার বেড়াজাল ছেড়ে ছাত্র শিক্ষক এক হয়ে যেতাম। দর্শনের কঠিন কঠিন বিষয়গুলো জলের মতো হয়ে স্বচ্ছ হয়ে যেত। বাড়িতে গিয়ে আর বই খুলতে হতো না। ক্লাসের বাইরেও তিনি ছিলেন এক উজ্জ্বল প্রাণময় পুরুষ। কি সাহিত্য বাসরে, কি নাটকের রিহার্সাল রুমে তার প্রাণের ধারায় সবাই অভিষিক্ত হতো। এমনকি পথ চলার সঙ্গী হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। পথের ক্লান্তি ভুলে তখন মনে হতো আমার এই পথ যেন চলতেই থাকে। সব সময় চলার প্রেরণা দিতেন, চলো এগিয়ে চলো চরৈবতী। রবীন্দ্রপ্রেমী স্যার রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়ে বলতেন, চলো চলো চলো, ঝর্ণার মতো চলো, সমুদ্রের ঢেউয়ের মতো চলো, প্রভাতের পাখির মতো চলো, অরুণোদয়ের আলোর মতো চলো। তার প্রেমময়তার কথা বলতে গিয়ে আমার সহকর্মী পাঁচুগোপাল মোদকের স্মৃতিচারণ মনে পড়ছে। পাঁচুগোপাল বলেছিলেন, পড়াশোনাটা তত সিরিয়াসলি করিনি ঠিকই, কিন্তু কলেজের সব কিছুতেই প্রাণ খুলে অংশ নিতাম। তার সে খেলাধুলা, গান, আবৃত্তির সুবাদে কলেজের সব স্যার আমাকে চিনতেন। একদিন SKD স্যার বলেন, পাঁচু তোকে আমার ক্লাসে দেখছি না কেন? বললাম, স্যার ফিলোসফিতে তো অনেক পড়তে হবে, আমার অত সময় নেই। স্যার বলেন, তুই ফিলোসফি নে, তোকে পাশ করানোর দায়িত্ব আমার। তারপর হাসতে হাসতে বলেন, তুই আমাকে টেবিল টেনিসটা ভালো করে শিখিয়ে দিস। বলা বাহুল্য, পাঁচু ফিলোসফি নিয়েছিলেন, তাকে বেশি পড়তে হয়নি। স্যার তার মতো কয়েকজনকে নিয়ে কয়েকটা আলাদা ক্লাস নিয়েছিলেন, কারো পাশ আটকায়নি। এরকম উদাহরণ অনেক আছে। আমার ক্ষেত্রেও তার প্রেমময়তার প্রকাশ ঘটেছে একাধিকবার। এখানে একটা ঘটনা উল্লেখ করছি। আপাতত ঘটনাটি অবিশ্বাস্যও বটে, কিন্তু SKD স্যারের প্রেমময় চরিত্রের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। মায়াপুর কল্যাণ কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের বক্তৃতা সভা। বক্তা তালিকায় নাম আছে অশোক কুমার দত্ত, রাজকৃষ্ণ দা, ডক্টর বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়, অধ্যাপক শ্বেতাংশু কুমার দত্ত, বিভূতিভূষণ রায় প্রমুখ স্বনামখ্যাত ব্যক্তিবর্গের। যদিও বক্তা হিসেবে উপরিউক্ত ব্যক্তিদের কাছে কিছুই নয়, তবু অনুষ্ঠানের উদ্যোক্তা BK রায় মহাশয় আমাকে বলার সুযোগ দেন।
স্যার সেদিন খুবই তথ্যভিত্তিক মনোজ্ঞ ভাষণ দেন। কংগ্রেসের ইতিহাস পর্যালোচনা করে অতীতের কংগ্রেস ও বর্তমান কংগ্রেসের মধ্যকার আদর্শগত বৈপরীত্যকে তুলে ধরে প্রফুল্লচন্দ্র সেনের মূল্যবোধের রাজনীতির প্রাঞ্জল ব্যাখ্যা দেন। আমি যখন বলছি লক্ষ্য করলাম স্যার মঞ্চে নেই। নেমে এসে দেখলাম উনি সামনেটাই ঘোরাঘুরি করছেন। কাছাকাছি হতেই বলেন, ইমাম তুমি ভালো বলেছ হে স্যার, আপনার বক্তৃতায় নতুন কিছু পেলাম যা আমার জানা ছিল না, বলি প্রণাম করলাম। হঠাৎ স্যারের মুখ থেকে স্বগতোক্তির মতো বেরিয়ে এলো, শিষ্য দিচ্ছেদ পরাজয়ম। জ্ঞান বুদ্ধিতে তার কাছে যার ধারে কাছে যাওয়ার যোগ্যতা নেই, বলা যায় পেয়েছি যার জ্ঞান সাগরের শুধু এক অঞ্জলি, তার মুখে একই কথা। আমি অবাক হয়ে স্যারের মুখের দিকে তাকালাম। তিনি মুচকি মুচকি হাসছেন। বুঝলাম মহান শিক্ষকের শিক্ষাগুরুর প্রেমময়তারও এক বিচিত্র প্রকাশ। ঔদার্য এবং মহত্বের কোন শিখরে পৌঁছালে মানুষ এককে 100 বলে চিহ্নিত করতে প্রশংসার মুখর হতে পারেন। ফলভারে বৃক্ষ অবনত হয়, জ্ঞানভারে ভাস্বর শিক্ষাদাতা কি অর্বাচীন ছাত্রকে সেই শিক্ষাই দিলেন। আরেকবার প্রণাম করলাম। সমস্যা সংকুল জীবনে সদা সর্বদা প্রসন্নচিত্ততা বজায় রাখা সাধনার ব্যাপার বলে আমি মনে করি। সে সাধনাতেও এসকেডি স্যারের সিদ্ধিলাভ ঘটেছিল। চরম উত্তেজনার কারণ থাকলেও মানসিক ধৈর্য রাখতে বজায় রেখে স্বাভাবিক ব্যবহার করতেন। সেদিন স্মৃতিচারণ করছিলেন প্রেমানন্দ চ্যাটার্জি, প্রধান শিক্ষক। রাজনৈতিক লড়াইয়ে স্যারের বিপরীত শিবিরে আছি। প্রতিপক্ষকে ধরাশায়ী করতে শানিত যুক্তি এবং তির্যক মন্তব্যে ভরা একটা পাম্পলেট ছাড়তে হলো। ডিরেক্ট আমি তাকে কাউন্টার করব, এটা স্যার আশা করেনি। শুনলাম স্যার মনে দুঃখ পেয়েছেন। আমার মনেও সংকোচ এড়াতে চেয়েছে মুখোমুখি হওয়া। ইলেকশন টেম্পো তখন তুঙ্গে। জরুরি কাজে আরামবাগে গেছি, স্যারের বাড়ি ওইখানে। জটিতি কাজ ছেড়ে ফেরার পথ ধরেছি, কানে এলো প্রেমানন্দ শোন কথা আছে। একেবারে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন। বৌদিকে বলেন, প্রেমানন্দ অনেকদিন পরে এলো, চা জল খাবার দাও। অবাক হলাম, কোনো গ্লানির কোথাও কোনো চিহ্ন নেই, মুখে সেই প্রসন্ন হাসি। এরকম পরিস্থিতির মুখোমুখি আমি নিজেও হয়েছি। 1977 সাল লোকসভা নির্বাচন। স্যার জনতা দলে, আমি কংগ্রেসে। প্রচারে যাব, আরামবাগ থেকে স্টার্ট। আমাদের গাড়িটা পুলিশ ফাঁড়ির কাছে দাঁড়ালো। ওখান থেকে 2-1 জন উঠবে, তাদের অপেক্ষায় আমরা কয়েকজন গাড়ির পাশেই দাঁড়িয়ে আছি। হঠাৎ আরেকটা ট্যাক্সি এসে দাঁড়ালো অদূরে। ঘাড় ঘুরিয়ে দেখলাম স্যার নামছেন গাড়ি থেকে। কেমন যেন সংকোচ হলো, উল্টো দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালাম। আমি নিশ্চিত স্যারের নজর এড়িয়ে যেতে পেরেছি, কিন্তু সকলকে সচকিত করে ভেসে হলো সেই কণ্ঠস্বর, ইমাম প্রচারে যাবে নাকি? কোন দিকে যাবে বলো, আমরা তাহলে সেদিকে যাব না। সংকোচ কাটলো। কাছে এসে প্রণাম করলাম, জানালাম গন্তব্যস্থানও। আমাদের আজ ওইদিকে প্রোগ্রাম ছিল যে। স্যার বলেন, ঠিক আছে, আমরা আজ অন্যদিকে যাচ্ছি। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলেন এবং আমার আগেই ওই স্থান ছেড়ে গেলেন আর রেখে গেলেন প্রসন্ন চিত্ততার এক বিরল দৃষ্টান্ত। আজকের শিক্ষক সমাজ কি এসকেডি স্যারের জীবন থেকে শিক্ষা নেবেন? মনে হয় না, কারণ নিজেদের দুর্বলতার কারণে তারা সবসময় হীনমন্যতার শিকার। তারা সবসময় অভিযোগ করেন রাষ্ট্র, সমাজ, জনসাধারণ কেউই তাদের যথার্থ মর্যাদা দেয় না। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিনে এক অনুষ্ঠানে সমবেত শিক্ষকদের উদ্দেশ্যে বলেছিলেন, নোবডি ক্যান কল ইউ ইনফিরিয়র উইদাউট ইউর ওন কনসেন্ট। তোমাদের নিজেদের সম্মতি ভিন্ন কেউ তোমাদের হেয় করতে পারে না। সারা মহকুমা জুড়ে স্যারের অসংখ্য ছাত্র শিক্ষকতা বৃত্তিতে নিয়োজিত আছেন। গুরুর ঋণ শোধ করা যায় না ঠিকই, কিন্তু তার আদর্শ অনুসরণের মাধ্যমে তাকে অন্তত গর্বিত করা যায়। স্যার বলতেন, তুমি কি শিক্ষকতাকে ব্রত হিসেবে নিয়েছো? তুমি কি শিক্ষার্থীর অন্তরে দাগ কাটতে চাও? তুমি কি ছাপ ফেলতে চাও? তাহলে তোমার মধ্যে যা কিছু সেরা তা উজাড় করে দাও। কবিগুরুর আশ্রমের শিক্ষা থেকে কোট করে তিনি বলতেন, নিজের শ্রেষ্ঠতার দ্বারাই অন্যের শ্রেষ্ঠতাকে আমরা জাগাতে পারি। লোকসভার আয়োজনে, শোকসভার আয়োজনে যে বা নীরবতা পালনে নিছক আনুষ্ঠানিকতা, এতে তার আত্মা তৃপ্ত হয় না। এসকেডি স্যার যে আদর্শকে সযত্নে লালন করেছেন, নিজের জীবনে পালন করেছেন এবং যার জন্য সংগ্রাম করেছেন, তা তাঁর ছাত্রদের জীবনে রূপায়িত হলেই তার আত্মা পরিতৃপ্ত হবে। আমরা তার ছাত্র শিক্ষকরা কি সে পথে পা বাড়াতে পারি না? পরিশেষে আমার আবেগ বাণী হতে চাই কবিগুরুর ভাষায়, যা দেবে তা দেবে তুমি আপন হাতে। এই তো তোমার কথা ছিল আমার সাথে, তাই তো আমার অশ্রু জলে, তোমার হাসির মুক্তা ফলে, তোমার বিনা বাজে আমার বেদনাতে। যা কিছু দাও, দাও যে তুমি আপন হাতে। সিরাজউদ্দৌলা ইতিহাসে বিকৃতির শিকার। সিরাজউদ্দৌলা বাংলা ইতিহাসের একটি বর্ণময় চরিত্র। জীবননাট্যের রঙ্গমঞ্চে তার আগমন, অবস্থান এবং প্রস্থান সবকিছুতে এত বেশি অ্যাকশন যে জীবদ্দশায় এবং পরবর্তী 200 বছরের অধিককাল তিনি দেশি বিদেশি কাহিনীকার ও ঐতিহাসিকদের রচনার অঢেল উপাদান সরবরাহ করেছেন। কিন্তু মানুষের তাকে গ্রহণ করতেও বাধ্য, আবার অগ্রাহ্য করতেও সম্ভব হচ্ছে না। এর ফলে গল্পের গরু কখনো গাছে উঠছে, আবার কখনো বা পক্ষীরাজ ঘোড়া হয়ে তেপান্তরের মাঠ পাড়ি দিচ্ছে। এতে মৃত সিরাজউদ্দৌলার কতটা ক্ষতি হচ্ছে জানি না, তবে ইতিহাসের যে জীবন্ত সমাধি হচ্ছে সে বিষয়ে সন্দেহ নেই কোনো। কিছুদিন আগে 27/8/1994 দেশ পত্রিকায় নাম বদলের পালা শীর্ষক একটি সম্পাদকীয় লেখা হয়েছিল। কে নাকি প্রস্তাব দিয়েছেন যে ফোর্ট উইলিয়াম দুর্গটির নাম বদলে বাংলার শেষ এবং হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলার নামে চিহ্নিত করা হোক। তা নিয়ে বাজার গরম করতে স্নেহধন্য
স্বনামধন্য দেশ পত্রিকাও দ্বিধা করল না। উক্ত সম্পাদকীয় প্রতিবেদনে লেখা হলো, সিরাজকে গৌরবান্বিত করার জন্য ইতিহাসের এমন বিকৃতি ঘটানো হয়েছে যা কর্তব্য নয়। এখন আমরা অনেক দিন স্বাধীন হয়েছি, এখন নিরপেক্ষভাবে ইতিহাস চর্চা করাই সঙ্গত, এবং তা করতে গেলে ওই বুদ্ধিহীন দুশ্চরিত্র তরুণ নবাবটির নাম যত আড়ালে রাখা যায় ততই মঙ্গল। অবাক না হয়ে পারা যায় না। নিরপেক্ষ ইতিহাস চর্চা কিন্তু উল্টোটাই বলে। শ্রী সুশীল চৌধুরী চোখ কান বন্ধ রেখে ইতিহাস চর্চা হয় না, রবিবাসরী আনন্দবাজার 4/9/94 শিরোনামে প্রকাশিত আলোচনায় বলেছেন, সিরাজউদ্দৌলাকে ভিলেন হিসেবে দেখাতে পারলে ইংরেজদের বাংলা বিজয়ের যথার্থতা প্রমাণিত হয় এবং পলাশির চক্রান্তে ইংরেজদের ভূমিকা নিতান্ত গৌণ হয়ে যায়। প্রসঙ্গত তিনি সাম্প্রতিককালে প্রকাশিত রজতকান্ত রায়ের পলাশির ষড়যন্ত্র ও সেকালের সমাজ বইটির কথা উল্লেখ করেছেন। S.C. হিল থেকে শুরু করে অধুনা প্রকাশিত পিটার মার্শাল বা ক্রিস বেইলির পলাশির বিপ্লব সম্বন্ধে যে ব্যাখ্যা রজতবাবুর গ্রন্থে তারই প্রতিফলন। উল্লেখিত ইংরেজ ঐতিহাসিকদের মতে পলাশি চক্রান্তে ইংরেজদের তেমন কোনো ভূমিকা ছিল না। সিরাজউদ্দৌলা এমন দুশ্চরিত্র, দুর্বৃত্ত ও নিষ্ঠুর ছিলেন যে রাজ্যের আমত্তবর্গ তাঁর উপর বীতশ্রদ্ধ হয়ে তাকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় এবং ইংরেজদের সাহায্য পাওয়ার জন্য তাদের ডেকে আনে। তাই ইংরেজদের বাংলা বিজয় একটি আকস্মিক ঘটনা মাত্র, এর পিছনে তাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। রজতকান্ত রায় সিরাজউদ্দৌলাকে হঠকারী, দুর্দম, অসংযত চিত্ত, দুর্মদ, অর্থকৃত্ন ইত্যাদি বিশেষণে ভূষিত করেছেন। সিরাজের চরিত্রকে কলিমলিপ্ত করার জন্য অনেক গল্প ফেঁদেছেন এবং ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটিয়েছেন। এরকম কিছু বক্তব্য সমসাময়িক ফার্সি ইতিহাসে বা ইংরেজদের কাগজপত্রে আছে, সন্দেহ নেই, কিন্তু ঐতিহাসিকদের দায়িত্ব এসব তথ্যের সত্যাসত্য কোষ্ঠীপাতরে যাচাই করে গ্রহণ বা বর্জন করা। এখানে স্মরণ করা যেতে পারে যে বাংলার পলাশি উত্তর বেশিরভাগ ফার্সি ইতিহাসই ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় রচিত এবং অনেক ইউরোপীয় তথ্য বিকৃত এবং নেহাত গুজবের ভিত্তিতে সংগৃহীত। তাই সেগুলিকে নির্বিচারে গ্রহণ করা বিদগ্ধ ঐতিহাসিক কেন ডিটেকটিভ এর পক্ষেও সমীচীন নয়। লাডলিমোহন রায়চৌধুরী তার ইতিহাস চর্চা ও জাতীয়তাবাদী আন্দোলনে নানা ভাষা নিবন্ধ লিখেছেন। অনেক ইউরোপীয় পণ্ডিত ভারতবর্ষের ইতিহাস রচনার কাজে হাত দিয়েছিলেন, কিন্তু তাদের অধিকাংশ লেখার মধ্যে বিজেতার দম্ভ ও আত্মগরিমার মানসিকতা প্রচ্ছন্ন ছিল। আমরা দেশ এর সম্পাদকীয় মতামত এখন নিরপেক্ষভাবে ইতিহাস চর্চা করে সঙ্গত, এর সঙ্গে একমত। সাম্প্রতিক গবেষণায় সে প্রয়াস অব্যাহত। দ্রষ্টব্য সভাপতির ভাষণ, ভারতীয় ইতিহাস কংগ্রেস, মধ্যযুগ 1889 ও ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রিভিউ জুলাই 1986, জানুয়ারি 1987 এবং অধ্যাপক রামশরণ শর্মার ভাষণ, ভারতীয় ইতিহাস কংগ্রেস 1995। সিরাজ কর্তৃক কাশিমবাজারে ইংরেজদের কারখানা দখল 4 জুন 1756 এবং শওকত জংকে পরাজিত ও নিহত করার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় লিখেছেন, সিরাজ যে চরিত্রের বহু গ্লানি সত্ত্বেও নবাব হিসেবে অপদার্থ ছিল না তা এইসব ঘটনা থেকে বোঝা যায়। আর মন্তব্য, চন্দননগর থেকে পালিয়ে যে ফরাসিরা মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ করে সিরাজউদ্দৌলা কিছুতে তাদের বিতাড়িত করতে রাজি হননি। ইংরেজরা অনুনয় এবং ভয় প্রদর্শন করেও কিছু করতে পারেনি। এতে মনে হয় সিরাজের ঔদার্যের অভাব ছিল না। স্বদেশী ও বিদেশি বদমাশের দল একত্রিত হয়ে দেশদ্রোহিতা ও চারিত্রিক অধঃপতনের জঘন্য দৃষ্টান্ত যখন উপস্থাপিত করেছিল তখন। তাই শ্রী মুখার্জি আরও বলেছেন, পলাশির কথা ভাবলে আমাদের দেশের তদানীন্তন চরিত্রে যে গ্লানির কোনো নিম্নস্তরে নেমেছিল তা মনে করে ক্লিষ্ট হতে হয়। ভারতবর্ষের ইতিহাস, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, জাতীয়তাবাদী অনেক ঐতিহাসিক সত্য উদ্ঘাটন তৎপর হন। এ প্রসঙ্গে কালিদাস রায় লিখেছেন, নিখিলনাথ রায়, অক্ষয় কুমার মৈত্র, কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল সরকার ইত্যাদি ঐতিহাসিকগণ বিদেশি ইতিহাসের মিথ্যা দোষারোপ খণ্ডন করিয়া সিরাজের প্রকৃত চরিত্র উদ্ঘাটন করেন। নবীনচন্দ্র সেন যখন পলাশির যুদ্ধ রচনা করেন তখনও তিনি ইংরেজ ঐতিহাসিকদের রচনা ও জনশ্রুতির দ্বারাই প্রভাবিত হন। সিরাজের পতনে কবির কোনো বেদনা নাই। দেশকে বাঁচাতে হলে সিরাজের সিংহাসনচ্যুতির প্রয়োজন, এই ছিল তার বিশ্বাস। এ প্রসঙ্গে সখারাম গণেশ দেউস্করের দেশের কথা থেকে দু এক সত্র তুলে ধরা যায়। ইংরেজ ইতিহাস লেখকরা হিন্দু ছাত্রদের হৃদয়ে মুসলমান বিদ্বেষ প্রজ্বলিত রাখিবার জন্য বিশেষ চেষ্টা করিয়াছেন। পরিতাপের বিষয়, কোনো অদূরদর্শী হিন্দু লেখক কাব্য নাটকাদিতে অনর্থক মুসলমান ভ্রাতাদিগের নিন্দাবাদ করিয়া ইংরেজদের উদ্দেশ্য সিদ্ধির বিষয়ে সহায়তা করিয়াছেন। এই কথা সত্যতা প্রমাণিত হয় নবীন সেনের একটি চিঠি থেকে। গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা প্রকাশের পর তিনি গিরিশচন্দ্রকে লেখেন, 20 বছর বয়সে আমি পলাশির যুদ্ধ লিখিয়াছিলাম, আর তুমি 60 বছর বয়সে সিরাজউদ্দৌলা লিখিয়াছ। আমি বিদেশি ইতিহাস যেভাবে পাইয়াছি সেভাবে চিত্রিত করিয়াছি, কিন্তু তুমি সিরাজের নিখুঁত চরিত্রটি অঙ্কন করিয়াছ, অতএব তুমি আমার অপেক্ষা অধিক ভাগ্যবান। বিরুদ্ধবাদীদের কাছে গিয়ে সিরাজ চরিত্রে কলঙ্ক লেপন এ অলিক অন্ধকূপ হত্যার কাহিনী বরাবরই সবিশেষ গুরুত্ব পেয়েছে। জাতীয়তাবাদী ঐতিহাসিকরা তাই প্রথমেই এই বিষবৃক্ষের মূলে কুঠারাঘাত করলেন। তারা প্রমাণ করলেন যে এই কাহিনী মিথ্যা, ইংরেজদের মন গড়া। হেমলতা দেবীর ভারতবর্ষের ইতিহাস গ্রন্থের সমালোচনায় রবীন্দ্রনাথের মন্তব্য প্রণিধানযোগ্য। সিরাজউদ্দৌলার রাজ্য শাসনকালে অন্ধকূপ হত্যার বিবরণ লেখিকা অসংশয়ে প্রকাশ করিয়াছেন। যদি তিনি শ্রীযুক্ত অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলা পাঠ করিতেন তবে এই ঘটনাকে ইতিহাসে স্থান দিতে নিশ্চয়ই কুণ্ঠিত হইতেন। ডক্টর C.R. উইলসন অন্ধকূপ হত্যার কাহিনীকে অলিক ও মন গড়া বলে মন্তব্য করেছেন। 28 বর্গফুট ঘরে 146 জনকে রাখা হয়েছিল, এই বক্তব্য কখনোই বাস্তবসম্মত নয়। জ্যামিতি এবং পাটিগণিতেও এই গরমিল
লক্ষ্যকারে অ্যানি বেসান্ত মন্তব্য করেছিলেন, জিওমেট্রি ডিসপ্রোভাইং অ্যারিথমেটিক গ্রেভ লাই টু দ্য স্টোরি। নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিহাসের কলঙ্ক এবং অন্ধকূপ হত্যার স্মরণে নির্মিত হলওয়েল মনুমেন্টটিকে ভেঙে দেওয়ার দাবি করেন। এই নিয়ে বিরাট আন্দোলন হয়। চাপে পড়ে ইংরেজ সরকার ওই কুখ্যাত হলওয়েল মনুমেন্ট ভেঙে ফেলতে বাধ্য হয়। ইতিহাসের এই তথ্যগত বিকৃতি আজও অক্ষুণ্ণ আছে। এই মানসিকতা জাতীয় সংহতির মূলে কুঠারাঘাত করছে। গান্ধীজি লিখেছিলেন, যতদিন স্কুলে ও কলেজে পাঠ্যপুস্তকের মারফত ইতিহাসের অতিমাত্রায় বিকৃত ভাষ্য শেখানো হচ্ছে, ততদিন আমাদের দেশে স্থায়ীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কানপুর রাইটস এনকোয়ারি কমিটির মুখবন্ধে বলা হয়, আমরা মনে করি হিন্দু মুসলিম সমস্যার প্রকৃত সমাধানের পথে প্রথম ও সর্বাপেক্ষা অপরিহার্য পদক্ষেপ হল ঐতিহাসিক বিভ্রান্তিগুলি অপসারণের চেষ্টা। সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেশ এবং জাতির স্বার্থে এ পথে পা বাড়াবেন, এটাই প্রত্যাশা। মানুষের ব্যবহারিতার পরিচয়। মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? অন্য প্রাণীর সঙ্গে তার পার্থক্যটাই বা কোথায়? ছেলেবেলায় কোনো এক স্কুল পাঠ্য বইয়ে এ সম্পর্কে একটি আলোচনা পড়েছিলাম। বইটার নাম মনে নেই, পাঠটা মনে আছে। কল্পনা ও বিচার ক্ষমতা মানুষকে প্রাণী জগতে শ্রেষ্ঠ করেছে। এই সঙ্গে কেউ কেউ হয়তো আর কিছু মহৎ মানবিক গুণাবলী যথা দয়া, মায়া, প্রীতি, ভালোবাসা, সেবা, পরায়ণতা ইত্যাদিকে যোগ করতে চাইবেন। কিন্তু মানবেতর প্রাণীর মধ্যেও কি ওইসব গুণের প্রকাশ নজরে পড়ে না? মানব চরিত্রে কল্পনা ও বিচার ক্ষমতার সঙ্গে শ্রেষ্ঠত্ব নির্ণায়ক অন্য কোনো একটি গুণকে চিহ্নিত করতে যদি কেউ আমাকে নির্দেশ দেন, তাহলে আমি নির্দ্বিধায় যে মানবিক গুণটির উল্লেখ করবো তা হলো শিষ্টাচার, ভদ্রতা এবং সৌজন্যবোধ। এই শিষ্টাচার, ভদ্রতা বা সৌজন্যবোধ বলতে আমরা কি বুঝি? এ হলো সেই আচরণ বা শালীনতাবোধ যা মানবকে জুগিয়েছে যৌথ সামাজিক জীবন যাপনের রসদ। আদিম মানুষের কি কোনো সৌজন্যবোধের প্রয়োজন ছিল না? সামাজিক কাঠামোতে যদি একটি সুবৃহৎ ইমারতের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই অট্টালিকার সিমেন্ট হচ্ছে এই শিষ্টাচার বা ভদ্রতা। ইন্দিরা দেবী তার ভদ্রতার প্রবন্ধে বলেছেন, ভদ্রতা আত্মীয়তার চেয়ে কম কিছু এবং সামাজিকতার চেয়ে বেশি কিছু। আত্মীয়তা আন্তরিক, সামাজিক আনুষ্ঠানিক, ভদ্রতা উভয়ের সেতুস্বরূপ এবং উভয়চর এই বন্ধনের গুণেই মানুষের সঙ্গে মানুষের যে কোনো প্রকার সম্পর্ক রাখা সম্ভবপর হয়, নচেত বাকি শুধু উচ্ছৃঙ্খল পশু, একাকার পশু কিংবা মুক্ত নিবাকার দেবত্ব। পৃথিবী মহান ধর্মশাস্ত্র সমূহ এ শিষ্টাচার বা সদ্ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ আছে। বুদ্ধদেব মানুষের আদর্শ জীবনযাপনের ক্ষেত্রে 8টি নীতির উপর গুরুত্ব দিয়েছেন, তা অষ্টম মার্গ নামে পরিচিত। এখানে মানুষের প্রতি শোভন ও সুন্দর আচরণের উপর জোর দেওয়া হয়েছে। যীশুখ্রিস্টকে তার এক শিষ্য প্রশ্ন করেছিল, প্রতিবেশীকে? তার উত্তরে মহান যীশু দ্য প্যারাবল অব দ্য গুড সামারিটান গল্পটি বলেছিলেন। এতে মানুষের প্রতি মানুষের আচরণের মহত্তম আদর্শের নমুনা তুলে ধরা হয়েছে। রামায়ণ ও মহাভারতের পাতায় শিষ্টাচার সম্পর্কে প্রচুর নির্দেশ ও নির্দেশনা জড়িয়ে আছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর উপাসনা করবে এবং কোনো কিছুতে তার অংশীদার করবে না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, সঙ্গী সাথী, পথচারী এবং তোমার অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। হাদিস শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে ভদ্রতার শিক্ষা দিয়েছেন, অতএব তোমরা উৎকৃষ্ট ভদ্রতার শিক্ষা করো। কারো মুখের উপর তার আচরণগত ত্রুটি অথবা চারিত্রিক দোষ সম্পর্কে স্পষ্ট করে দু কথা শুনিয়ে দেওয়াকে অনেকেই বীরপনা বলে মনে করেন। এদের অনেকে আবার তাল ঠুকে বলেই থাকেন, স্পষ্ট কথা বলতে আমি ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড অফ কলিং এ স্পেড। দিয়েছি ব্যাটাকে আচ্ছাটি করে এত কথা শুনিয়ে। অথচ মহাপুরুষদের জীবনে শত সহস্র উদাহরণ আছে যা আমাদের ভিন্ন শিক্ষা দেয়। হজরত মুহাম্মদের কাছে তার এক শিষ্য বসেছিল, তার পরনে ছিল গেরুয়া রঙের পোশাক। হজরত এ ধরনের পোশাক পছন্দ করতেন না, কিন্তু তিনি তাকে কোনো কথা বললেন না। লোকটি উঠে গেলে তিনি অন্যদের উদ্দেশ্যে করে বলেন, যদি তোমরা তাকে এই পোশাক ত্যাগ করতে বলে দাও তাহলে ভালো হয়। প্রসঙ্গত সম্রাট নাসিরউদ্দিনের জীবনে একটি ঘটনা মনে পড়ছে। একবার সম্রাট নিজের একটি লেখা পাঠ করে জনৈক বিদগ্ধ শ্রোতার মতামত জানতে চাইলেন। ভদ্রলোক বিনীতভাবে সম্রাটের লেখা একটি ভুলের কথা উল্লেখ করলেন। মহান সম্রাট ততোধিক বিনয় সহকারে নির্দেশটি অংশটি তার সামনেই কেটে দিলেন এবং তার প্রস্তাব মতো সংশোধনও করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে এলেন। অন্য এক শ্রোতার কৌতূহলের উত্তরে সম্রাট বলেন, ওর কথা অগ্রাহ্য করে আমি ওর মনে কষ্ট দিতে চাই না। অনেকের কাছে এটা বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এসব মহামানবদের কাছে এই আচরণ ছিল খুবই সহজ ও স্বাভাবিক। সাধারণ মানুষের কাছে এতটা প্রত্যাশা করা না গেলেও এই আদর্শকে সামনে রেখে চললে অনেক অপ্রীতির পরিস্থিতিকে যে এড়ানো সম্ভব এ তো অস্বীকার করা যায় না। একটি ঘরোয়া কথা আছে, কথাতেই ব্যথা মেটে, আবার সামান্য কথায় ধুন্ধুমার বেঁধে যায়। ঘরে যায় লঙ্কা কাণ্ড, এখানে মানুষের হার শয়তানের জিত। অথচ প্রীতিপূর্ণ স্নেহভরা দুটো কথা অনেক যন্ত্রণা লাঘব করতে পারে। কবি E.C. ব্রাউজার লিখেছেন, লিটল ওয়ার্ডস অফ কাইন্ডনেস, হাউ দে চিয়ার দ্য হার্টস, হোয়াট এ ওয়ার্ল্ড অফ গ্ল্যাডনেস উইল এ স্মাইল ইম্পার্ট। মানুষের প্রতি প্রীতি, ভালোবাসা ও সহানুভূতি থাকলে এবং নিজের দোষ ত্রুটির সম্পর্কে সজাগ হলেই কেবল অপরের অপরের প্রতি সৃষ্ট আচরণ করা সম্ভব। জেসি হিল তার গুড ম্যানার্স প্রবন্ধে লিখেছেন, গুড ম্যানার্স কাম ফ্রম হ্যাভিং সিম্প্যাথি উইথ আদার্স অ্যান্ড ফ্রম আন্ডারস্ট্যান্ডিং ওর ওন
লিমিটেশন। 5 জন এক জায়গায় সমবেত হলে আমরা অনেক সময় নিজ নিজ বক্তব্য শোনাতেই ব্যস্ত হয়ে পড়ি, অন্য যে কিছু বক্তব্য থাকতে পারে তা আর ভেবে দেখি না। এ তো শিষ্টাচারের অভাব থেকেই ঘটে। যে সিহিল তাই বলেন, ওয়েন ইউ হ্যাভ সেড এ লিটল, কিপ কোয়াইট অ্যান্ড গিভ ইউর ফ্রেন্ড এ চান্স টু স্পিক সামথিং। ইফ হি ডাজ নট টক, হি প্রবাবলি ডাজ নট ওয়ান্ট ইউ টু টক আইদার। আমাদের বক্তব্য কেউ বুঝতে না পারলে আমরা বিরক্ত হই, হয় দু কথা শুনিয়ে দিই, নয়তো তার বিদ্যের দৌড় সম্পর্কে সন্দিহান হয়ে পড়ি। কিন্তু নিজের বক্তব্যকে অন্যের কাছে পরিষ্কার করে রাখার দায়িত্ব যে বক্তার, সে কথা আমরা মনে করি না। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু মেক ইউর সেলফ আন্ডারস্ট্যান্ড। আমাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, সৌজন্য প্রদর্শনের প্রচুর সুযোগ আছে। ইচ্ছে করলে আমরা তার সদ্ব্যবহার করতে পারি, আর তাতে মানুষ হিসেবে আমাদের গৌরব বাড়ে, বই কমে না। একটু স্মিত হাসিতে অনেক মেঘ কেটে যায়, ফিকে হয় অনেক কুয়াশা, ঝিলমিল করে সোনালি রোদ। আমরা কি চেষ্টা করতে পারি না? মানবপ্রেমিক মহানবী। কাল অনন্ত, বিপুল এ পৃথিবী, অপার রহস্যে ভরা বিশ্বব্রহ্মাণ্ড, বিচিত্র সৃষ্টিলীলা, অপূর্ব সৃজন কৌশল। সৃষ্টিকর্তা আল্লাহ অনুপম, অদ্বিতীয়। শ্রেষ্ঠ জীব মানুষ, চিরন্তন শ্রেষ্ঠত্ব চিন্তনে, মননে, ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচারের ক্ষমতায়, ধর্মবোধ ও মানব সেবার আদর্শে। সাধুতাই মানুষই পীর দরবেশ, অলি পয়গম্বর। নিচতাই ক্রূরতায় সেই জীবনঘাতী জল্লাদ, রক্তপয়ী রাক্ষস, পাপিষ্ঠ শয়তান। স্বাভাবিকভাবে মানুষ সৎ, নীতিবান, ধর্মপরায়ণ, কিন্তু জীবন সবসময় নয় স্বাভাবিকতার অনুসারী। তাই ভয়ে ভয়ে হানাহানি, স্বার্থের সংঘাত, দুর্নীতির প্লাবন, মানবতার হাহাকার। বিচলিত হন বিশ্বপিতা। মানুষের জন্য আসেন পথের দিশারি, নবী পয়গম্বর। আসে পথ নির্দেশ, কোরআন হাদিস। সৃষ্টির আদি থেকে অদ্যাবধি, আদম আল ইসলাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম, লাখো পয়গম্বরের ইতিহাস। সর্বশেষে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। পূর্ণ মানব, ত্যাগ তিতিক্ষায়, আল্লাহ নির্ভরতায়, বিচিত্র জীবন অভিজ্ঞতায়, সর্বোৎকৃষ্ট পথ নির্দেশনায় এবং অতুলনীয় মানব প্রেমে। তার পরিচিত ছবি নবীরূপী মুস্তাফার, পয়গম্বর মুহাম্মাদের। এসবের আড়ালে ঢাকা পড়ে গেছে মানবিক রূপ, অপরূপ, মহান, নিরূপম। এ রূপের কেন্দ্রবিন্দুতে বিরাজিত মানব প্রেমে অনাবিল, উদার, অকৃত্রিম। মানবপ্রেমিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার সদৃশ। আল্লাহর সৃষ্টির প্রতি যার ব্যবহার উত্তম, আল্লাহর কাছে সেই সমাধিক প্রিয়। মানুষে পার্থক্য আছে ব্যবধান। এই পার্থক্য পোশাক পরিচ্ছদে, আচার আচরণে, রুচি আদর্শে, বিশ্বাসের সংস্কারে। বিশ্বমানব দেখেননি মানবের খণ্ডিত রূপ, বিচার করেনি তাকে বিচ্ছিন্নভাবে। মানুষকে দেখেছেন কেবল মানুষ রূপে, আদম সন্তান রূপে, আশরাফুল মখলুকাত রূপে। প্লাবিনী ভালোবাসায় অভিসিঞ্চিত হয়েছে সবাই। পাপী তাপী, বিধর্মী, বেঈমান, ক্রোধান্ধ দুশ্মন। অসংখ্য নজির আছে কালের গর্ভে, ইতিহাসের পাতায়। কয়েকটি পাতা উল্টানো যাক। হিজরতের ঘটনার আগের ঘটনা। চলেছে নৃশংস অত্যাচারী মক্কার কোরেশকুল, অত্যাচারিত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরাধ অনাচারের অন্ধকারে নিমজ্জিত মক্কাবাসী। মহানবী ডাক দিয়েছেন তাদের অন্ধকার থেকে আলোকের পথে, মিথ্যা থেকে সত্যের সীমায়। সে ডাকে সাড়া দেয়নি মক্কাবাসী, বরং ঘৃতাহুতি পড়ল তাদের ক্রোধাগ্নিতে। হযরতের জীবন বিপন্ন। কে পাশে দাঁড়াবে? স্নেহময় পিতৃব্য আবু তালিব, প্রেমময়ী পত্নী খাদিজা। ইন্তেকাল করেছেন উভয়ই। তাই পাশে দাঁড়ানোর কেউ নেই সান্ত্বনা দেওয়ার। মক্কা থেকে সিদ্ধান্ত নিলেন মহানবী। কোথায় যাবেন? মনে হলো তায়েফের কথা। কে আছে সেখানে? কোনো নবমুসলমান, কোনো পরমাত্মীয়? না, তা নেই। তবে আছে মাতুল বংশীয় লোকজন, আছে কিছু সম্ভ্রান্ত মানুষ। কি প্রত্যাশা হযরতের? সাধারণ মানবোচিত ব্যবহার, আর কিছু নয়। যাত্রা শুরু হলো। পালিত পুত্র জায়েদ পয়ে হেঁটে চলেছেন। দীর্ঘ পথ, বিপদ সংকুল, তবু চলার বিরাম নেই। অতিথিকে অভ্যর্থনা জানালো তাইফের মানুষ। মেহমানের খিদমতগারিতে পিছুবানো আরববাসী। কিন্তু এ কি? সারা তাইফ ক্ষেপে উঠল কেন? কেন সে অত্যাচারের পুনরাবৃত্তি? তাইফ কেন হয়ে উঠল মক্কা? কিসের দ্বন্দ্ব? বিশ্বাসের, আদর্শের। ডাক দিয়েছেন মহানবী, মহান আল্লাহ তাআলা, অনুপম, অদ্বিতীয়, লা শরীক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পুরুষ, আল্লাহ রসুল। মূর্তিপূজক তায়েফবাসী, দ্বন্দ্বমুণ্ডের কর্তা লাত মানাত সংঘাত শুরু হলো। একেশ্বরবাদের সঙ্গে অংশীবাদের, পুরাতন বিশ্বাসের সঙ্গে নবতম আদর্শের। ফলে দলে ভারী অন্ধকারের জীবকুল। আলোকবর্তিকা হাটে একটি মানুষ, অতএব মার, তাড়ো, শেষ করে দাও। ছুটে চলেছে তায়েফের মানুষ। আবাল বৃদ্ধ বনিতা, সবার হাতেই পাথর, হাত থেকে শূন্যে শন বন আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। কি সেই লক্ষ্যবস্তু? হযরতের পাক অঙ্গ, রুধিরাক্ত সারা দেহ। বিশ্বাসী জায়েদ বাঁচাতে চায় হযরতকে। চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সাধ্য তার কতটুকু? যে পথে যান সেই পথে মানুষ, হাতে পাথর, আঘাতের পর আঘাত। আর হাঁটতে পারেন না মহানবী। লুটিয়ে পড়লেন পথের ধুলোয়, অচৈতন্য, নিথর, নিস্পন্দ। ক্ষান্ত হলো উন্মত্ত জনতা। শেষ হয়েছে মানুষটা। ফিরে চলে বিজয়ের মহাগৌরবে। অদূরে মনোরম দ্রাক্ষাকুঞ্জ, আছে পানির নহর, ছায়া সুশীতল তরুদল, বিশ্রামের উপযুক্ত স্থান। আহত জায়েদ নিজেও, তবু ভুল হয় না কর্তব্য নিরূপণে। তার
কাঁধে তুলে নিলেন হজরতের দেহ, রাখলেন ওদের সযত্নে। দ্রাক্ষাকুঞ্জের নরম মাটিতে শুশ্রূষা চলল। জ্ঞান ফিরে পেলেন আল্লাহ রসুল, তাকালেন কমল আঁখি মেলে, সৃষ্টিতে বিদ্যুৎ প্রবাহ উপলব্ধির জগতে আলোড়ন। মনের পর্দায় ভেসে উঠেছিল সব অজস্র ঘটনা, একটার পর একটা। কিন্তু এভাবে কতক্ষণ কাটবে? ক্লান্তি ঝেড়ে ফেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রার্থনার সময় সমাগত, নামাজ পড়তে হবে, বিশ্বপিতার কাছে নিবেদন করতে হবে মনের কথা। অতি কষ্টে অশ্রুমাখা সমাধা করলেন অজু। ইতিহাসের এক অপূর্ব অবদান নামাজ, মনের আরাম, আত্মার শান্তি। নামাজে ডুবে গেলেন আল্লাহ নবী। সময় হলো মোনাজাতের। হাত তুলেন অত্যাচারিত মহামানব। গণ্ড থেকে দরদর করে বিগলিত অশ্রু। কি প্রার্থনা জানালেন তিনি, কি তার আবেদন বিশ্বপিতার দরবারে? কঠোর অত্যাচারের নির্মম প্রতিশোধ, দায়বাসের ধ্বংস? না, মানুষের দরদি মোনাজাত করছেন, হে আল্লাহ, হে আমার প্রভু রহমানুর রহিম, অবিশ্বাসীরা আমাকে আঘাত করেছে, নির্মম নিষ্ঠুর আঘাত। ওদের অপরাধ নিও না প্রভু, ক্ষমা করো ওদের। ওরা আমার কথা শোনেনি, সাড়া দেয়নি আমার ডাকে। সে দোষ আমার, সে আমার দুর্বলতা। তুমি দুর্বলের বল, অগতির গতি। তুমি আমাকে সাহস দাও, শক্তি দাও, দাও অপরিমেয় সহিষ্ণুতা, আমি যেন ওদের জয় করতে পারি, শত্রুরূপে নয়, মিত্ররূপে, প্রেমের পথে। অত্যাচারী তাইবাসীর মহাসৌভাগ্য, অভিসম্পাদের বদলে পেল ক্ষমা, ঘৃণার পরিবর্তে প্রেম। অউদ যুদ্ধের সময় সবচেয়ে সংকটময় মুহূর্ত। বিজয়ী মুসলমানগণ পরাজয়ের সম্মুখীন, মারাত্মক ভুলের ফাঁদে পা দিয়েছে তারা। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ পথের রক্ষী বাহিনী লুটের নেশায় মত্ত, ভুলে গেছে হজরতের সাবধান বাণী। তাই গিরিবর্ত সুড়ঙ্গ অরক্ষিত। কোরেশ বীর খালেদ সুচতুর সেনাপতি, মুসলমানদের এ ভ্রম দৃষ্টি এড়ালো না তার। ছুটে এলো সুশিক্ষিত অশ্বারোহী সেনা নিয়ে, ঝাঁপিয়ে পড়ল মুসলমান বাহিনীর উপর পিছন থেকে। প্রস্তুত ছিলেন না মুসলমান সেনা, জয়ের ঘোরে তখনও তাদের চোখে মগ্ন। হঠাৎ একই পট পরিবর্তন, আলোকের ঝর্ণাধারা পরিবর্তিত আঁধারের কৃষ্ণ জবনিকা। বিজয়ের চরম লগ্নে পরাজয়ের হাতছানি। হজরত বাহিনী বিশৃঙ্খল, দৃশ্যহারা। আক্রান্ত হলেন স্বয়ং নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা অঙ্গ ক্ষত বিক্ষত, রুধিরাক্ত। শত্রুর অস্ত্রাঘাতে, লস্ত্র নিক্ষেপে মুখে পেলেন প্রচণ্ড আঘাত। খসে পড়ল 4টি দাঁত। পবিত্র মুখমণ্ডলে রক্তের ধারা। সুযোগের অপেক্ষায় ছিল দুরাচার ইবনে কামিয়া। ছুটে এলো ভীম বেগে, নাঙ্গা তরবারি হাতে। আঘাত হানল মহাপুরুষ মোহাম্মদের মাথায়। প্রচণ্ড বিক্রমে হজরতকে বাঁচাতে হাত বাড়ালেন তালহা বিন ওবাইদুল্লাহ। মাটিতে পড়ে ঝরে পড়ল কাটা আঙুল, পাকা ফলের মতো। মোহাম্মদ খতম বলে চিৎকার করে উঠল ইবনে কামিয়া। সে চিৎকার প্রতিধ্বনিত হলো যুদ্ধের ময়দানে, পথে প্রান্তরে, কলেজদের চোখে মুখে বুকে। মোহাম্মদ নিহত। এই তো চেয়েছিল তারা, মুখ ফেরাই বাড়ির পথে, বিজয়ের গৌরবে। ওহুদের যুদ্ধে তারা বিজয়ী। এদিকে মুসলমান শিবিরের শোকের ছায়া। হজরতের শুশ্রূষার ব্যস্ত সাহাবিকুল শিরস্ত্রাণ এঁটে বসেছে মাথায়। কপালের পাশে ঢুকে গেছে তার কড়া। প্রচণ্ড জোরে টেনে তোলা হলো শিল্পমন্ত্রের শিরস্ত্রাণ। পবিত্র শোণিত ধারায় সিক্ত হলো পৃথ্বীতল। ঢালে করে পানি নিয়ে এলেন মহাবীর আলী, মুছে দিলেন রক্তের দাগ। মহানবী হাত তুলেন, কাতর কণ্ঠে আল্লাহকে জানালেন মনের কথা, শিক্ষকতা। কঠোর অভিসম্পাত, মক্কাবাসীর মরণ কামনা? না, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, এরা এদের কল্যাণকারীকেও ছিল না, অজ্ঞান মূর্খ এরা। হে গফুরুর রাহিম, ক্ষমা করো আমার জাতকে, তাদের ভ্রান্তি দূর করো, নিয়ে চলো আলোকের পথে। ও যুদ্ধের পরের কথা। অশান্তির আগুন জ্বলছে চারিদিকে। সুযোগ পেলে কোরেশরা আক্রমণ করে মুসলমানরা কোরাইশদের। বৃদ্ধ নেজদবাসী আবু বেরা আবেদন রাখল হজরতের কাছে, মুসলিম ওলেমা পাঠাতে হবে নেজদে। মুসলমান হবে বানি আমির গোত্রের লোকেরা। তৈরি হলেন 70 জন মুসলিম ওলেমা, সঙ্গে আবু বেরা। নেজাদের নিকটবর্তী স্থান বীর মাউনা, সেখানে পৌঁছলেন তারা। বিশ্রামের প্রয়োজন, তাই বিরতি। দূত গেল বানি আমির গোত্রের কাছে, কিন্তু একই দূত ফিরল না। ফিরল অস্ত্র হাতে বানি আমিরের দল। ঝাঁপিয়ে পড়ল মুসলমানদের ওপর। নিরস্ত্র জ্ঞান তাপসের দল নিহত হলেন বিধর্মীর বিশ্বাসঘাতকতায়। কেউ কি বাঁচল? হ্যাঁ, বাঁচল একজন, উমাইয়া। পালালো কোনো ক্রমে, ছুটে চলেছে মদিনার পথে। ওই পথে ফিরছিল 2 জন মদিনা থেকে, বানি আমির বংশের লোক তারা। প্রতিহিংসায় ক্ষিপ্ত হলো উমাইয়া। যুদ্ধ হত্যা করল 2 জনকেই নিদ্রিত অবস্থায়। গায়ের জ্বালা বোধ হয় কিছুটা জোরালো উমাইয়ার। নিরীহ মুসলমান হত্যার জ্বালা ফিরে এলো মদিনায়। হজরত শুনলেন বীর মাউনের নৃশংস হত্যাকাণ্ডের কথা। শোকে বিধুর হলো মহামানবীর অন্তর। মহানবীকে সান্ত্বনা দিতে চাইল উমাইয়া, শোনালো তার বীরত্বের কথা। 2 জন বানি আমিরের নিধনের কাহিনী। জ্বলে উঠল মহাপুরুষের যুগল আঁখি, রাগে দুঃখে হতাশায়। নীরব দিনের নবী যেন হারিয়ে ফেলেছেন বাক শক্তি। চোখ তুলেন অনেকক্ষণ পরে, দুগণ্ড বেয়ে পবিত্র অশ্রুধারা। আল্লাহর দরগায় হাত তোলেন রসুল, হে মেহেরবান খোদা, এ দোষ আমার নয়। নিরীহ বানি আমারদের হত্যা করতে আমি চাইনি। উমাইয়া ভুল করেছে। হে রহমান রাহিম, ক্ষমা করো তাকে, ক্ষমা করো আমাকে, সবাইকে।
মক্কা বিজয়ের প্রাক্কালে মক্কার ঘরে ঘরে খবর মোহাম্মদ আসে, সঙ্গে লক্ষ্য সেনার দল। মক্কাবাসী উদ্ভ্রান্ত দিশাহারা, সবাই খুঁজছে নিরাপদ আশ্রয়। বেরিয়ে পড়েছে অনেকেই, পড়ে রইল ঘরবাড়ি, অদূরে পাহাড়, সেখানে দিতে হবে গা ঢাকা। সঙ্গে নিতে হয়েছে পোটলা পটলি, বোঁচকা মুচকি। কেউ চলে গেছে অনেক বেরিয়ে গেছে, কেউ পড়েছে ভীষণ পিছিয়ে। মরুর পথে গড়াগড়ি খাচ্ছে এক বুড়ি, তার পাশে এক বোঁচকা, তাকে ফেলে রেখে এগিয়ে গেছে সঙ্গীরা। কে তার টানে ছিটিয়ে পিছিয়ে পড়া দুশ্মনের হাতে সেটা খোয়াবে। কাঁদছে বুড়ি, কেঁদেই চলেছে। এই বুঝিয়ে এলো মোহাম্মদের দল। ভাবে আর কাঁদে, কেঁদে বার হয় বুড়ি। কি হয়েছে বুড়িমা? মানুষের কণ্ঠস্বর, কোমল মধুর। চমকে ওঠে বুড়ি, চোখ মেলে তাকায়, অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি তো মুসলমান? হ্যাঁ মা, আমি মুসলমান। তাতে কি হয়েছে বলো, তুমি কোথায় যাবে? আমি পৌঁছে দেবো তোমাকে। বুড়ির বিশ্বাস হয় না, মুসলমান জানের দুশ্মন, সে করবে উপকার? তো বলে, তবে ওই পাহাড়টাই নিয়ে চলো। বোঁচকাটা এক হাতে, অন্য হাতে বুড়ির হাত ধরে আগন্তুক এগিয়ে চলে ধীর পদক্ষেপে। এবার অনেকটা আশ্বস্ত হয় বুড়ি, বুকে ভরসা পায়। কথা বলতে থাকে লোকটির সঙ্গে, সুখ দুঃখের কথা। বুড়ির ছেলে নেই, নেই কোনো আত্মীয়, নিঃসন্তান। বুড়ির বুক থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। লোকটি সান্ত্বনা দিয়ে বলে, মা, আমিই তোমার ছেলে। খুশিতে ভরে ওঠে বুড়ির মন, ভুলে যায় লোকটির মুসলমান। মাতৃত্ব ধন্য হয় তার। কথায় কথায় পথের ক্লান্তি দূর হয়ে যায়। মা ও ছেলে পৌঁছে যায় পথের শেষে, গন্তব্যস্থলে। আস্তে আস্তে বোঁচকাটি নামায় যুবকটি, তারপর বলে, মা, আমি এবার চলি। বুড়ি ব্যাকুল হয়ে বলে ওঠে, আমার কাছে একদিন থাকো বাবা, মুসলমানরা হয়তো মেরে ফেলবে। লোকটি বলে, কই মা, মুসলমানরা তো কেউ কাউকে কিছু বলছে না। বলে, তা হোক বাবা, মোহাম্মদ এলে তো আর কারো রক্ষা নেই, সে বড় নির্দয় নির্মম। লোকটি এবার থমকে দাঁড়ায়, আবেগ ভরে ধরে বুড়ির হাত, বলে, মা, আমি সেই মোহাম্মদ, তোমার যা খুশি আমাকে শাস্তি দাও। বুড়ি চমকে ওঠে, কাছে বাজ পড়লেও বুঝি এভাবে চমকাতো না। সব হয়ে বলে ওঠে, তুমি মোহাম্মদ? তবে যে লোকে বলে, লোকে চাই বলুক, আমি তোমার ছেলে, বললেন মহানবী মৃদু হেসে। বুড়ির দু চোখে অশ্রুধারা। এখন চলি বুড়িমা। ফিরে চলেন দিনের নবী। বুড়ি তাকিয়ে আছে পথের দিকে, দু চোখে ঝাপসা। চোখ মুছে আবার তাকায় বুড়ি, চোখের দৃষ্টি ক্ষীণ। মমতাময় মানুষটি চলে গেছেন দূরে, তার দৃষ্টি সীমানার বাইরে। অব্যক্ত বেদনায় কলজেটা মোচড় দেয় বুড়ির। মুখ দিয়ে কেবল বেরিয়ে আসে, মোহাম্মদ বাপ আমার। মহানবীর মক্কা বিজয় সম্পূর্ণ, অভূতপূর্ব এ বিজয়। একটি প্রাণও বিনষ্ট হয়নি, ঝরেনি এক ফোঁটা রক্ত। হজরত এখন কাবা শরীফে, সঙ্গে 10,000 বিশ্বাসী অনুচর। নামাজের সময় সমাগত। শিষ্যদের নিয়ে নামাজ আদায় করলেন মহানবী। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হলো আকাশ বাতাস। দিগন্ত অনুরণিত হলো জগৎ পিতার জয়গানে। নামাজ সমাপ্ত, চারদিকে তাকালেন হজরত। কি দেখলেন? কাবার এলাকায় হত্যা নিষিদ্ধ, তাই এখানে আশ্রয় নিয়েছে হাজার হাজার নরনারী। হজরতের শত্রুকুল ভীত কম্পমান। ভাগ্যের কি নিদারুণ পরিহাস! কোরাইশরা ভাবছে, কি ভাবছে? এবার শুরু হবে প্রতিশোধের পালা, প্রতিহিংসা চরিতার্থ করার পালা। হজরতকে তারা এক মুহূর্ত শান্তি দেয়নি। সাধারণ মানুষের অধিকারটুকু ছাড়তে হলো তাকে। জন্মভূমি, স্বজন পরিজন, বন্ধু বান্ধব। হজরতও ভাবছেন আল্লাহর কুদরতের কথা, তার করুণার কথা। হিজরত থেকে মক্কা বিজয়, দীর্ঘ 8 বছর, পতন অভ্যুদয়। বন্ধুর পথ, আজকে মধুর পরিসমাপ্তি। কোরেশ কুলের সেই পরাক্রম কোথায়? তারা আজ কার মুখাপেক্ষী? তারাই আত্মীয় স্বজন, অথচ তার কেউ নয়। উদ্ভ্রান্ত কোরেশ কুল কোলাহল, চিন্তার জাল ছিন্ন হলে মহামানবের। বলেন, বলো তোমরা আজ কি ভাবছো? ভাবছি আমাদের ভাগ্যের কথা, বলল কোরেশ নরনারী। কম্পিত কণ্ঠস্বর, লজ্জায় অধবোধন। নীরব হজরত, নীরব তার শিষ্যকুল। অতঃপর মুখ খুলেন দয়ানবী, তোমাদের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, সব অপরাধ ক্ষমা করলাম, তোমরা আজ আজাদ। মহানবীর কণ্ঠস্বর কি রুদ্ধ হলো? চোখে কি অশ্রুধারা? হ্যাঁ, প্রেমের নবীর গণ্ডবে নেমেছে প্রেমাশ্রু। কোরেশ নরনারীর চোখে কি কিসের প্লাবন! অপূর্ব এই দৃশ্য। সমবেত শিষ্যমণ্ডলী বিস্তৃত, স্তম্ভিত। বিশ্বনবীর প্রেম স্পর্শ করছে সবার হৃদয়। পরশ মানিকের স্পর্শে তাবৎ লোহা রূপান্তরিত হলো সোনায়। রচিত হলো মানব প্রেমের নব ইতিহাস। সূত্র, বিশ্বনবী গোলাম মোস্তফা, হজরতের জীবনী শেখ আব্দুল জব্বার, মহাপুরুষ মোহাম্মদের জীবনচরিত গিরিশচন্দ্র সেন, মোস্তফা চরিত আকরাম খাঁ, মরুভাষ্যর কাজী নজরুল ইসলাম, বিশ্বপথিক খান বাহাদুর আসনুল্লাহ, দ্য স্পিরিট অফ ইসলাম সৈয়দ আমির আলী, লাইফ অফ মোহাম্মদ এ গ্রেগরো, নবী পরিচয় ইসরাত হুসাইন। বিশ্বকবি মানসে বিশ্বনবী। রবীন্দ্রনাথ হিন্দু না ব্রাহ্ম, এই নিয়ে একবার জোর বিতর্ক শুরু হয়েছিল কবির জীবদ্দশায়। কবি জীবিত ছিলেন বলে এ বিতর্কের অবসান ঘটে সহজেই। একটা ছোট বিবৃতি দিয়ে তিনি জানেন, আমি হিন্দু সমাজে জন্মগ্রহণ করিয়েছি, আমি ব্রাহ্ম সম্প্রদায়ভুক্ত, আমার ধর্ম বিশ্বজনীনতা এবং সেটাই হিন্দু ধর্ম। একটা সময় রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন মুসলমান সমাজের কেউ কেউ। তাদের বক্তব্য, রবীন্দ্রনাথের গল্প উপন্যাসে মুসলমান চরিত্র কম, শরৎচন্দ্রের খুবই কম। শরৎচন্দ্র বিনীতভাবে এ অভিযোগ মেনে নিয়েছিলেন।
রবীন্দ্রনাথের গোড়া, ঘরে বাইরে প্রভৃতি উপন্যাসে মুসলমান সমাজের অর্থনীতির বঞ্চনার কথা আছে। তার সমস্যা পূরণ, কাবুলিওয়ালা মুসলমানের গল্পতে হিন্দু মুসলমানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা আছে। রবীন্দ্রনাথ অনেক প্রবন্ধ ও স্মৃতিচারণে মুসলমান সমস্যা নিয়ে সিরিয়াস আলোচনা করেছেন। কালান্তর গ্রন্থে হিন্দু মুসলমান সমস্যা নিয়ে বিশদ আলোচনা আছে। সেখানে তার উদার দৃষ্টিভঙ্গি ও সহনশীলতা স্পষ্ট। স্বামী শুদ্ধানন্দ শীর্ষক প্রবন্ধে তিনি বলেছেন, ভারতবর্ষের অধিবাসীদের দুই মোটা ভাগ হিন্দু ও মুসলমান। যদি ভাবি মুসলমানদের অস্বীকার করে এক পাশ দিয়ে সরিয়ে দিয়ে দেশের মঙ্গল চেষ্টা সফল হবে, তাহলে বড়ই ভুল করব। ছাদের 5টা কড়িকে মানব, বাকি 3টে কড়িকে মানবই না, এটা বিরক্তিকর কথা হতে পারে, কিন্তু ছাদ রক্ষার পক্ষে সুবুদ্ধির কথা নয়। রবীন্দ্রনাথ মুসলমান সমাজের কথা বলেছেন, হিন্দু মুসলমান সমস্যা নিয়ে গভীর তথ্যভিত্তিক আলোচনা করেছেন, কিন্তু ইসলাম ধর্ম বা হজরত মোহাম্মদ সম্পর্কে তেমন কিছু বলেছেন কি? শান্তিনিকেতনের উপাসনা গৃহে সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন ধর্ম প্রচারকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হতো কবিগুরুর উপস্থিতিতে। বুদ্ধদেব ও যীশুখ্রিস্ট সম্পর্কে লেখা তার দুটি গান যথাক্রমে হিংসায় উন্মত্ত পৃথিবী এবং একদিন যারা মেরেছিল তারে গিয়ে বহুশ্রুত। গুরু নানকের জন্মদিনে গাওয়া হতো গগনের থালে রবিচন্দ্রের দ্বীপ জলে গানটি। তাছাড়া বুদ্ধদেব, যীশুখ্রিস্ট সম্পর্কে রবীন্দ্রনাথের বেশ কিছু অসাধারণ গান রচনা রয়েছে। রামকৃষ্ণ বিবেকানন্দকে নিয়ে আলোচনা খুবই কম, কিন্তু হিন্দু ধর্ম উপনিষদের ভাবনা তার সাহিত্যের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে। ইসলাম ধর্ম বা হজরত মোহাম্মদ সম্পর্কে কবির লেখা কোনো প্রবন্ধ পাওয়া যায়নি। পাওয়া গেছে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে প্রেরিত 3টি বাণী। এই 3টি বাণীতে অত্যন্ত সুস্পষ্টভাবে তার মনোভাব ধরা আছে। 1933 সালের 26শে নভেম্বর বোম্বাইয়ের পয়গম্বর দিবস উপলক্ষে একটি জনসভা হয়। এই সময় রবীন্দ্রনাথ যে বাণীটি পাঠিয়েছিলেন তা পাঠ করেন শ্রীমতী সরোজিনী নাইডু। ওই বাণীর